সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রুই মাছের আরও একটা লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো যে গত ক্লাসগুলোতে আমরা গত ক্লাসে আমরা রুই মাছের যে ধমনী তন্ত্রটা ছিল ওই ধমনী তন্ত্র নিয়ে আমরা মোটামুটি আলোচনা করছিলাম। তো আজকে আমরা রুই মাছের যে শিরাতন্ত্রটা আছে এই শিরাতন্ত্র নিয়ে আলোচনা করব। ধমনী তন্ত্রের সাথে রিলেটেড শিরাতন্ত্র, বিকজ এগুলো একসাথেই ঘটে, হ্যাঁ, বাট আমরা বুঝা শরীরাতে আলাদা আলাদা করে পড়ি। তো তোমরা একটু আমাকে বলো যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা। তোমরা একটু কমেন্টে আমাকে একটু জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা আর লাইফটা একটু ক্লিয়ার কিনা, এই দুইটা জিনিস জানাও যে শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা রুই মাছের শিরাতন্ত্র এই টপিকটা একটু দেখবো। একটু তাড়াতাড়ি আমাকে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইফটা শোনা ক্লিয়ার কিনা। এখানে আমরা মোটামুটি একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমরা মোটামুটি বুঝাবো, ঠিক আছে। গত ক্লাসে আমরা এই হৃৎপিণ্ড টু ফুলকা আর ফুলকা থেকে যে এই যে বের হওয়া এই জিনিসগুলো মোটামুটি আমরা পড়েছি, আমি বুঝাবো, তোমরা পড়ে ফেলছো এই জিনিসটা, শুধু এখন জাস্ট এই জিনিসটা পড়া বাকি। এই যে দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্র থেকে হৃৎপিণ্ডে রক্ত যাওয়া এই জিনিসটা পড়া বাকি, যে দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্র থেকে হৃৎপিণ্ডে নিয়ে যাওয়া। আমরা গত ক্লাসে দেখছি হৃৎপিণ্ড থেকে দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্রে আমরা অক্সিজেনযুক্ত রক্ত পাঠাইছিলাম, এতটুকু পর্যন্ত পাঠিয়েছিলাম আমরা, এতটুকু পর্যন্ত ছিল ধমনীতন্ত্র। শিরাতন্ত্র শুরু হবে এই জায়গা থেকে, দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্র থেকে হৃৎপিণ্ড পর্যন্ত যে তন্ত্রটা কাজ করবে সেটাই হচ্ছে শিরাতন্ত্র। আর উপরে পার্টটা আমরা গত ক্লাসে পড়ে ফেলছি, এটা ছিল ধমনীতন্ত্র। তো তোমরা একটু কমেন্টে আমি একটু দেখি যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমি একটু কমেন্টটা দেখি। তোমরা একটু আমাকে জানাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, লাইফটা ক্লিয়ার কিনা। ওকে, ওকে, দেখো দেখো মনোযোগ দাও। গত ক্লাসে যে ধমনীতন্ত্রটা আমরা যেটা পড়ছিলাম, হৃৎপিণ্ড থেকে রক্ত বের করে নেয় ধমনী। ধমনী সবসময় হৃৎপিণ্ড থেকে রক্ত বের করে নেয় আর শিরা সবসময় হৃৎপিণ্ডে রক্ত নিয়ে আসে। তো গত ক্লাসে আমরা পড়ছিলাম সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, বিকজ রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় শিরা হৃৎপিণ্ড, ওরা সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি করে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে পরিবাহিত হয়। সো হৃৎপিণ্ড থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে যে রক্তটা বের হবে এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা যাবে ফুলকাতে। যেহেতু ফুলকার ভিতরে যাচ্ছে তো আমরা এটাকে বলছিলাম অন্তর্বাহী। ফুলকাতে যেহেতু যাচ্ছে তাই এটাকে আমরা বলছিলাম অন্তর্বাহী ধমনী তন্ত্র, এটাকে আমরা বলছিলাম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখানে ব্রাঙ্কিয়াল কথাটা লিখি নেই, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটাকে আমরা কি বলছিলাম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বিকজ এটা ফুলকার ভিতরে গেছিল। মনে করে দেখো গত ক্লাসে এটা পড়েছি। তারপর তোমরা জানো ফুলকার ভিতর যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যাবে, ফুলকার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কি করা, অক্সিজেন যুক্ত রক্ত করা। তাহলে ফুলকা কি করে দিছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেন যুক্ত করে দিছে, ঠিক আছে। তো অক্সিজেন যুক্ত রক্ত করে দেওয়ার কারণটা কি, কারণটা হচ্ছে রুই মাছের দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্রে অক্সিজেন যুক্ত রক্ত পৌঁছাইতে হবে কি জন্য, শ্বসন প্রক্রিয়ার জন্য। তোমরা জানো যে শ্বসনের জন্য কিন্তু অক্সিজেন দরকার, কারণ অক্সিজেন গ্লুকোজকে জারিত করে এটিপি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি যে দেহের সমগ্র অঙ্গতন্ত্রে খাবার বসে আছে, খাবারকে জারিত করার জন্য কি দরকার, অক্সিজেন দরকার। অক্সিজেন খাবারকে জারিত করে এটিপি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, এভাবে রুই মাছ তার শ্বসন কার্য সম্পাদন করে। সো এখন ফুলকা থেকে যেটা বের হবে সেটা কার্বন ডাইঅক্সাইড না, সেটা অক্সিজেন। যেহেতু ফুলকা থেকে বের হচ্ছে তাই এই ধমনীটার নাম আমরা দিছিলাম কি বলতো, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটার নাম দিছিলাম বহির্বাহী, কারণ এটা ফুলকা থেকে বাইর হচ্ছে তাই বহির্বাহী। সো বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অক্সিজেনযুক্ত রক্ত কোথায় নিয়ে যাচ্ছে, দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্রে নিয়ে যাচ্ছে। কিসের জন্য, অক্সিজেন কিসের জন্য দরকার, খাবারকে জারিত করার জন্য, শ্বসনের জন্য, তাই দেহের সমগ্র অঙ্গতন্ত্রে নিয়ে যাচ্ছে। সো মনে রাখবা যখন এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্রে যাবে তখন তারা এভাবে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হবে, এটাকে বলা হয় কৈশিক জালিকা। সো মনে রাখবা কখনো যখন কোনো রক্তনালী
ভিতরে কোনো অঙ্গের ভিতরে প্রবেশ করে তখন এটা বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়। মেক শিওর যে প্রতিটা কোষ কি পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে। তাই এই যে ধমনীটা যখন ধরো যকৃতে প্রবেশ করছে, এটা একটা অঙ্গ, যকৃতে প্রবেশ করলে এটা শাখা প্রশাখা বিভক্ত হবে, মানে এই কৌশিক জালিকা তৈরি করবে। কারণ তোমরা একটা বেসিক জিনিস জানো, ধমনী যখন কোনো অঙ্গে যায় তখন এটা কৌশিক জালিকায় বিভক্ত হয়। তাহলে দেখো ধমনী থেকে কি তৈরি হয়, কৌশিক জালিকা। তাহলে ধমনী, এটা ধমনী যখন এই যে দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্র এগুলোতে যখন যাবে তখন ধমনীটা কিসে কনভার্ট হবে, কৌশিক জালিকাতে। কি জন্য? কারণ কৌশিক জালিকা এভাবে যদি ব্রাঞ্চ তৈরি না হয় তাহলে প্রতিটা কোষ কিন্তু অক্সিজেন পাবে না। সো প্রতিটা কোষ অক্সিজেন পাওয়ার জন্য এভাবে ব্রাঞ্চ তৈরি হয়। তাহলে ধমনী বিভিন্ন অঙ্গে গিয়ে কৌশিক জালিকা তৈরি করে, ধমনী বিভিন্ন অঙ্গে গিয়ে প্রতিটা অঙ্গে গিয়ে এভাবে ব্রাঞ্চ তৈরি করে, কৌশিক জালিকা তৈরি করে। আবার পরবর্তীতে এই কৌশিক জালিকাগুলো মিলে যেটা তৈরি করে সেটা হচ্ছে শিরা। দ্যাট মিনস এই যে কৌশিক জালিকাগুলা ধরো যে অঙ্গে প্রবেশ করলো সেই অঙ্গে কৌশিক জালিকা তৈরি হলো, এখন সেই অঙ্গ থেকে তো রক্তনালী বাইর হইতে হবে। তো সেই অঙ্গ থেকে রক্তনালী বাইর হবে কি হিসেবে, শিরা হিসেবে। দ্যাট মিনস কৌশিক জালিকাগুলো মিলে তৈরি করে কি, শিরা। দ্যাট মিনস ধমনী থেকে কৌশিক জালিকার উৎপত্তি আর শিরার উৎপত্তি কৌশিক জালিকা থেকে। সো কৌশিক জালিকার থেকে শিরার উৎপত্তি। দ্যাট মিনস এখানে যেটা এই যে রক্তনালীটা, এই যে রক্তনালী এটা যেটা এই কৌশিক জালিকা থেকে তৈরি হয়েছে এটাকেই আমরা বলবো শিরা। তো অনেকগুলো শিরা মিলে কি তৈরি করবে, শিরাতন্ত্র। দ্যাট মিনস শিরাতন্ত্র কথাটা কখন আসবে, যখন দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্রের কৌশিক জালিকাগুলা মিলিত হয়ে অঙ্গ থেকে বের হয়ে শিরা হিসেবে, তন্ত্র হিসেবে বের হয়ে হৃৎপিণ্ডে যাবে। এরো চিহ্ন দেখো, এই যে হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ডে গেছে। সো হৃৎপিণ্ডে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায় কে, এই যে শিরা। অনেকগুলো শিরা মিলে তৈরি করবে কি, শিরাতন্ত্র। আমাদের আজকের টপিক কিন্তু রুই মাছের শিরাতন্ত্র। মানে আজকে আমরা এই জিনিসটা দেখব যে দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আমরা কোথায় নিয়ে যাব, হৃৎপিণ্ডে নিয়ে যাব। আমরা দেখব দেহের সমগ্র অঙ্গ বা তন্ত্র থেকে শিরাতন্ত্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় নিয়ে যাব, হৃৎপিণ্ডে নিয়ে যাব। আজকে আমরা এটাই দেখব, কারণ গত ক্লাসে আমরা এটা দেখে ফেলছি, অন্তর্বাহী দেখে ফেলছি, বহির্বাহী দেখে ফেলছি। সো আজকে দেখব যে দেহের সমগ্র বা অঙ্গতন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায়, হৃৎপিণ্ডে নিয়ে যাব, এটাই। সো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। যদি বুঝতে পারো তোমরা একটু কমেন্টে আমাকে জানাও যে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। তাহলে আমি এবার পরে এটা মুছে দিচ্ছি, তোমরা আমাকে একটু জানাও। ওকে, দেখো আজকে যেহেতু রুই মাছের শিরাতন্ত্র, তাই শিরাতন্ত্র মানে কি, যেগুলো বিভিন্ন দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কোথায় নিয়ে যাবে, হৃৎপিণ্ডে নিয়ে যাবে। আমরা বলি হৃৎপিণ্ডে যে রক্তগুলো যায় সেগুলো দূষিত রক্ত, মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। হৃৎপিণ্ডে সবসময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে শিরা, শিরা সবসময় হৃৎপিণ্ডে যায়। সো আমরা সবসময় দেখবো যে বিভিন্ন জায়গা থেকে হৃৎপিণ্ডে যাবে, কারণ শিরা সবসময় কোথায় যায়, হৃৎপিণ্ডে যায়। ওকে, সো আমরা দেখবো যে বিভিন্ন জায়গা থেকে হৃৎপিণ্ডে যাবে শিরাগুলা। সো শিরাতন্ত্র যদি আমি বলি, রুই মাছের শিরাতন্ত্র দুই ধরনের। একটাকে বলা হয় সিস্টেমেটিক শিরাতন্ত্র, একটাকে বলা হয় সিস্টেমেটিক শিরাতন্ত্র। আর একটাকে বলা হয় পোর্টাল শিরাতন্ত্র। দেখো রুই মাছের শিরাতন্ত্রটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিস্টেমেটিক শিরাতন্ত্র, আরেকটি হচ্ছে তোমার পোর্টাল শিরাতন্ত্র। এই জিনিসটা আমরা বুঝাচ্ছি যে হোয়াট ইজ সিস্টেমেটিক শিরাতন্ত্র, হোয়াট ইজ পোর্টাল শিরাতন্ত্র। রুই মাছের শিরাতন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো সিস্টেমেটিক শিরাতন্ত্র মানে কি, পোর্টাল শিরাতন্ত্র মানে কি, এটা তো তোমরা জানো। শিরার কাজ হচ্ছে রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে হৃৎপিণ্ডে নিয়ে যাওয়া।
তাহলে এই সিস্টেমেটিক শিরাতন্ত্রে আমরা দেখব যে এখানে ধরো কি আছে, হৃৎপিণ্ড আছে, এখানে ধরো হার্ট আছে, এখানে ধরো হার্ট আছে। তো হার্টে আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাব। এই যে আমরা এই হার্টে কি নিয়ে যাব, দেখো এই হার্টে আমরা কোন ধরনের রক্ত নিয়ে যাব, এই হার্টে আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাব, ঠিক আছে না? কারণ শিরার কাজ হচ্ছে কি, হার্টে রক্ত নিয়ে যাওয়া, কোন ধরনের, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এখন সিস্টেমেটিক শিরাতন্ত্র হচ্ছে কি জানো, যদি যে বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে যদি সরাসরি রক্ত যায় হৃৎপিণ্ডে, দ্যাট মিনস আমি যদি এখানে বলি যে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে যদি সরাসরি রক্ত যায়, সরাসরি, এখানে আমি লিখলাম সরাসরি। তাহলে ধরো দেহের বিভিন্ন বা অঙ্গ থেকে বা তন্ত্র থেকে যদি সরাসরি রক্ত, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে যায়, তখন এটাকে বলা হয় সিস্টেমেটিক শিরাতন্ত্র। সরাসরি বলতে তোমরা ডাইরেক্ট রাস্তা তো বুঝো, একটা হচ্ছে ডাইরেক্ট রাস্তা আর একটা হচ্ছে পোর্টাল রাস্তা। আমি দুইটা রাস্তার কথা বলি, একটা হচ্ছে ডাইরেক্ট রাস্তা আর একটা হচ্ছে পোর্টাল রাস্তা। ডাইরেক্ট রাস্তা হচ্ছে এমন একটা রাস্তা যে রাস্তা দিয়ে হাঁটলে তুমি সরাসরি একটা জায়গায় পৌঁছাতে পারবা, মাঝখানে আর কোনো রাস্তা আসবে না, ডাইরেক্ট তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে, আর কোনো রাস্তার দরকার নাই। কিছু রাস্তা থাকে স্ট্রেইট, সোজা যাবা, গন্তব্যস্থলে পৌঁছায় যাবা, কোনো আরেকটা রাস্তা আসতে হবে না, এক রাস্তা দিয়েই চলে যাবা, এরকম গন্তব্যস্থলে আছে, জাস্ট সোজা হাঁটবা। আর কিছু রাস্তা আছে যাচ্ছে হঠাৎ করে মাঝখান দিয়ে একটা রাস্তা পড়ছে, ওই মাঝখানের রাস্তা দিয়ে আমরা গেলাম, মাঝখানের রাস্তা দিয়ে ঘুরি টুরি আবার তার গন্তব্যস্থলে পৌঁছালাম, মানে ঘুরে টুরে পৌঁছালাম, এরকম রাস্তা থাকে। তো দেখা যাচ্ছে যে দেহের বিভিন্ন বা অঙ্গতন্ত্র থেকে যদি আমরা ডাইরেক্ট রুটের মাধ্যমে যদি হার্টে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পৌঁছাতে পারি, এটাই হচ্ছে সিস্টেমেটিক শিরাতন্ত্র। গন্তব্যস্থল হচ্ছে হার্ট। এবার আসে পোর্টাল শিরাতন্ত্র মানে কি, এটারও গন্তব্যস্থল হার্ট, মানে এই যে আমরা এখানে কি লিখলাম, হার্ট, এখানে আমরা হার্ট লিখলাম। এখন এটার মাধ্যমেও আমরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পৌঁছাবো। তবে সমস্যা হচ্ছে কি, আমরা এখানে হার্টে সরাসরি রক্ত পৌঁছাবো না। আমরা এখানে একটা কাজ করতে পারি যে আমরা সরাসরি না পৌঁছাই, যদি এদিক দিয়ে একটা নতুন রাস্তা আনি, এদিক দিয়ে আরেকটা নতুন রাস্তা আনতে পারি। এখন এই রাস্তাটাকে আমরা বললাম, এই যে রাস্তা, এই রাস্তাটা হচ্ছে যকৃতের, আর এই রাস্তাটা হচ্ছে কিডনিকে বলে বাংলায় বৃক্ষ। তাহলে ধরো দেহের একটা জায়গা থেকে, এই যে দেহের অঙ্গ, সো দেহের কোনো অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এই দেখো সরাসরি যায় নাই, এই সরাসরি হার্টে যায় নাই, এটা হচ্ছে ডাইরেক্ট রাস্তা। দেখো এটা হচ্ছে ডাইরেক্ট রাস্তা, এখান থেকে ডাইরেক্ট এই যে এভাবে গেলে ডাইরেক্ট রাস্তা, এভাবে না গিয়ে ধরে নাও আগে এই যে যকৃতে গেল, আগে গেল কি যকৃতে, অথবা ধরো দেহের বিভিন্ন অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আগে সরাসরি হার্টে না গিয়ে আগে কিডনিতে গেল। তাহলে দেখো রাস্তা কিন্তু ডাইরেক্ট রাস্তা এরকম ছিল, এটা ছিল ডাইরেক্ট রাস্তা। তো আমরা ডাইরেক্ট রাস্তাটা এখানে হিসাব করব না। দেখা যাচ্ছে কি যে এখানে একটা পোর্টাল রোড দেখা যাবে, যেটাকে আমরা বলবো যকৃৎ, যে আগে রক্তটা কোথায় যাবে, যকৃতে যাবে, তারপর যকৃৎ থেকে হার্টে যাবে, তারপর আমরা যকৃৎ থেকে বলতে পারি কোথায় যাবে, হার্টে যাবে, কিডনি থেকে তারপর কোথায় যাবে, হার্টে যাবে। এখন এরকম কিছু রাস্তা আছে, দেখবা যে যাচ্ছ হঠাৎ করে একটা রাস্তা পড়ে গেছে, তুমি ওই রাস্তা দিয়ে চলে গেছো, ওই রাস্তা দিয়ে ঘুরে তারপর তোমার গন্তব্যস্থলে পৌঁছেছো। অনেক সময় আমরা জ্যাম ট্যামে পড়লে আমরা দূরের রাস্তাটা একটু অ্যাপ্লাই করি, এটা তো দূরের রাস্তা, এটা হচ্ছে দূরের রাস্তা, এটা ছিল শর্টকাট রাস্তা, তাই না? তো আমরা এই শর্টকাট রাস্তাটা করতেছি না কেন? ধরো অনেক সময় জ্যাম ট্যাম হলে আমরা কিন্তু ঘুরে টুরে যাই, মাঝখানে আরেকটা রাস্তা পড়লে ওই রাস্তা দিয়ে ঘুরে টুরে যাই। ওই যে রাস্তা দিয়ে তুমি ঘুরে যাচ্ছ না, সেই রাস্তাটাকেই বলা হয় পোর্টাল রোড। তাহলে এটা এইখানে যে ইয়াটা আসছে, কারেন্ট চলে গেছে, দাঁড়াও, দেখো এইখানে কারেন্ট চলে গেছিল, দেখো এইখানে যে হার্টে যে এই যে যকৃতে যে রাস্তাটা আসছে, মানে এই যে দেহের অঙ্গ থেকে যে শিরাটা গেল, এ দেখো এখানে এই যে একটু দাঁড়াও, এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ঠিক আছে? সো এখানে যে যকৃতে যে শিরাটা প্রবেশ করলো,
এটাকেই বলা হয় পোর্টাল শিরা। এই কিডনিতে যে শিরাটা প্রবেশ করলো এটাকেই বলা হয় পোর্টাল শিরা। তার মানে এখানে দেখো পোর্টাল শিরাটা কোনটা, একটু মনোযোগ দিবা। পোর্টাল শিরা হচ্ছে এইটা, এই যে যেটা যকৃতে প্রবেশ করছে এটা বলবা না, এই যেটা বাইরে হয়েছে এটা না। এখানে পোর্টাল শিরা কোনটা, যেটা কিডনিতে প্রবেশ করছে, এই যে এটা, এই অংশটা পোর্টাল শিরা, এটা না, এটা পোর্টাল শিরা না, এটাও পোর্টাল শিরা না। পোর্টাল শিরা এটা যেটা হচ্ছে যকৃতে প্রবেশ করছে, আর পোর্টাল শিরা সেটা যেটা কিডনিতে প্রবেশ করছে, পরে এখান থেকে হার্টে গেছে, পরে এখান থেকে হার্টে গেছে। সো যেটা যকৃতে প্রবেশ করছে সেটাই পোর্টাল শিরা, যেটা কিডনিতে প্রবেশ করছে সেটাই হচ্ছে কি পোর্টাল শিরা। এখন আমরা বলছিলাম শিরা যখন কোনো অঙ্গে প্রবেশ করে, হ্যাঁ, তখন এভাবে দেখবা এই যে পোর্টাল শিরাটা, এই যে এটা যকৃতে প্রবেশ করছে এবং বের বিভিন্ন কৈশিক জালিকায় বিভক্ত হবে এবং কৈশিক জালিকায় বিভক্ত হয়ে এটা আবার হার্টে চলে যাবে। সো এটা যেহেতু যকৃতে গেছে তাই এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। আর এটা যেহেতু কিডনিতে গেছে, কিডনির আরেকটা নাম হচ্ছে রেনাল, তাই এটাকে বলা হয় রেনাল পোর্টাল শিরা। তাহলে পোর্টাল শিরাতন্ত্র দুই প্রকার, আর একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। পোর্টাল শিরাতন্ত্রতে দুই ধরনের শিরা থাকে, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা আর একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। তাহলে আমি বলতে পারি এখানে কয়টা শিরা থেকে, পোর্টালের দুইটা থেকে, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা আর একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। আরেকটা হচ্ছে কি রেনাল পোর্টাল শিরা, আরেকটা হচ্ছে কি রেনাল পোর্টাল শিরা। আশা করি তোমরা এই জিনিসগুলা বুঝতে পারছো। আশা করি তোমরা ইনিশিয়ালি এই জিনিসগুলা, যে হোয়াট ইজ সিস্টেমেটিক শিরাতন্ত্র, হোয়াট ইজ পোর্টাল শিরাতন্ত্র, এই জিনিসগুলো বুঝতে পারছো। যেটা হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরাটা যখন যকৃতে প্রবেশ করবে, পরে যকৃত থেকে বেড়ে হার্টে প্রবেশ করবে, মানে ডাইরেক্ট না গিয়ে প্রথমে যকৃতে তারপর হার্টে গেছে। সো যে শিরাটা যকৃতে প্রবেশ করছে, যকৃতের কোষগুলোকে বলা হয় হেপাটিক কোষ, তো এখান থেকে আসছে হেপাটিক, আর এই শিরাটাকে বলবা হেপাটিক পোর্টাল শিরা। আর এখান থেকে যখন ডাইরেক্ট হার্টে না গিয়ে প্রথমে কিডনিতে গেল, তো কিডনিতে যে শিরাটা প্রবেশ করছে সেটাকে বলবা রেনাল পোর্টাল শিরা, কারণ কিডনির আরেকটা নাম হচ্ছে রেনাল। সো রেনাল পোর্টাল শিরা, এবং কিডনি থেকে পরে কোথায় যাবে, হার্টে যাবে। সো এই জন্য পোর্টাল শিরাতন্ত্রতে দুই ধরনের তুমি শিরা পাবা, একটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। রেনাল আসছে কিডনির কারণে, হেপাটিক আসছে যকৃতের কারণে। আর সিস্টেমেটিক পজিশন শিরাতন্ত্র এরকম না, ডাইরেক্ট বিভিন্ন অঙ্গ থেকে ডাইরেক্ট হার্টে যাবে, অন্য কোনো রুট বা রাস্তা অবলম্বন করবে না, ডাইরেক্ট রাস্তা দিয়ে হার্টে চলে যাবে। এটাই হচ্ছে শিরাতন্ত্র। এখন এই জিনিসগুলা, এই যে তোমার হার্টের সিস্টেমেটিক শিরাতন্ত্র আর এটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র, এই জিনিসগুলো এখন আমরা পিকচারের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো চলো আমরা এই পিকচারের মাধ্যমে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি। তার আগে তোমরা আমাকে বলো এই সিস্টেমেটিক শিরাতন্ত্র আর পোর্টাল শিরাতন্ত্র বুঝছো কিনা, তোমরা একটু সবাই আমাকে কমেন্টে জানাও। এই সিস্টেমেটিক শিরাতন্ত্র আর পোর্টাল শিরাতন্ত্র বুঝছো কিনা সবাই একটু আমাকে কমেন্টে জানাও। তোমরা হয়তো একটু কম দেখতে পারো, কারেন্ট চলে গেছে। একটু জানাও যে সিস্টেমেটিক শিরাতন্ত্র আর পোর্টাল শিরাতন্ত্র তোমরা বুঝছো কিনা। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে আমাকে একটু তাড়াতাড়ি প্রশ্নটা করো। ক্লিয়ার বলতেছো, বুঝতে পারছি ভাইয়া, ওকে। বাকিরা সবাই বলতেছো বুঝতে পারছি, কোনো প্রশ্ন নাই? জি ভাইয়া বুঝছি, ওকে ক্লিয়ার। মোহাম্মদ সবাই বলতেছো ক্লিয়ার, কারো প্রশ্ন নাই? কেউ যদি আগে প্রশ্ন করে থাকো এখন আবার প্রশ্ন করতে পারো। বুঝছি ভাইয়া। তাহলে তো ভাই কিডনি থেকে যে শিরা বের হলো তাকে সিস্টেমেটিক শিরাতন্ত্র বলা যেতেই পারে? না, তাকে সিস্টেমেটিক বলে না। সিস্টেমেটিক আর পোর্টাল ভিন্ন? কিডনি থেকে হার্টে কি? ওকে, হ্যাঁ আমি দেখছি, প্রশ্ন করে আমি এগুলো আনসার দিব, সমস্যা নেই। ওকে দেহ থেকে বের হলেই তো শিরা, হ্যাঁ মানে শিরা সেটা যেটা হার্টে যাবে।
দেখো দেখো আমি তোমাদের প্রশ্নটা বুঝছি। শিরা, প্রথমে আসো শিরা মানে কি? শিরা মানে যেটা হার্টে যাবে, হার্টে যাইতে হবে, হার্টে গেলেই তুমি শিরা বলতে পারবা। আদারওয়াইজ তুমি ওগুলো হার্টে না গেলে সেগুলো কি শিরা কেন বলবা? হার্টে তো যাইতেই হবে, কারণ হার্টের কাজ হচ্ছে রক্তকে পাম্প করা, সো হার্টে যাইতে হবে। সো আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখান থেকে দেহের অঙ্গ থেকে একটা রক্ত গেছে, একটা শিরা গেছে কিডনি হৃৎপিণ্ডে যাবে, এটা আমরা জানি। সো প্রথমে সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে প্রথমে যকৃতে গেছে, কারণ আছে। কেন যকৃতে গেছে সেটা কারণ আছে, সেটার কারণটা আমরা এখানে ব্যাখ্যা করবো না, সেটার কারণটা তোমরা পরিপাক আর শোষণ অধ্যায়টাতে তোমরা, যদি আমি জানি না নিচ্ছে নাকি তোমাদের কেউ, যদি নেয় তাহলে এটা তো ওখানেই পড়ার কথা যে কেন যকৃতে যাইতে হবে, যকৃতে যাওয়ার কারণ আছে। এই অধ্যায়ে এটার ব্যাখ্যা বলে লাভ নাই আমার, কারণ এই অধ্যায়ের আগে পরে যে তৃতীয় অধ্যায়টা আছে পরিপাক ও শোষণ অধ্যায়টা, ওখানে তোমরা আলটিমেটলি এই আনসারটা পাবা যে কেন যকৃতে আগে যাওয়া লাগে। ঠিক আছে, তারপর যকৃত থেকে কোথায় যেতে হবে? হার্টে যেতে হবে। যকৃতকে আমরা বলি যে জৈব রাসায়নিক ঘর, অঙ্গ। ঠিক আছে, যকৃত এমন একটা অঙ্গ যেটা না থাকলে কিন্তু অনেক সমস্যা হইতো। যকৃতের দুই ধরনের কাজ হচ্ছে, একটা হচ্ছে সঞ্চয় ভূমিকা আর একটা হচ্ছে বিপাকীয় ভূমিকা। যকৃতে কিন্তু অনেক ধরনের কাজ হয়, তোমরা আশা করি তৃতীয় অধ্যায় যদি পড়ো ওখানে পাবা। যকৃতের দুই ধরনের ফাংশন আছে, একটা হচ্ছে সঞ্চয় আর হচ্ছে বিপাকীয়। ঠিক আছে, সো যকৃতে কিন্তু যাইতে হবে, তারপর যকৃত থেকে তারপর কোথায় যাবে? হার্টে যাইতে হবে। এখন যেটা যকৃতে যাবে সেটাকেই তুমি পোর্টাল শিরা ডাকবা, হেপাটিক। যেটা যকৃত থেকে বেরিয়েছে সেটা না, যকৃত থেকে যেটা বেরোয় যেটা হার্টে যাবে সেটা না, যেটা যকৃতে প্রবেশ করবে সেটাকেই তুমি হেপাটিক পোর্টাল শিরা ডাকবা, আর যেটা কিডনিতে প্রবেশ করবে সেটাকেই রেনাল পোর্টাল শিরা ডাকবা। কারণ কেন যাবে? কারণ কিডনি যকৃত এগুলোর কিছু স্পেসিফিক ফাংশন আছে, ওই ফাংশন করার জন্য ওখানে রক্ত যেতে হবে, ওখানে রক্ত যেতে হবে। তারপর গিয়ে তারপর যকৃত টু হার্ট, কিডনি টু হার্ট, এটাই হচ্ছে কথা। কাজ আছে, ফাংশন আছে, এই জন্যই যাবে। এগুলো আশা করি তোমরা তৃতীয় অধ্যায়ে, যখন যকৃতেরটা তৃতীয় অধ্যায়ে তোমরা পাওয়ার কথা আশা করি, যকৃতের কথাটা তোমরা তৃতীয় অধ্যায়ে পাবা। আচ্ছা যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, আমি এখন ফিগারটা তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো, রুই মাছের যে শিরাতন্ত্র, এটা একদম সিম্পল। আমাদেরকে বুঝতে হবে যে সবসময় রক্ত যাবে হৃৎপিণ্ডে, সবসময় রক্ত কোথায় যাবে? হৃৎপিণ্ডে, বিকজ হৃৎপিণ্ডের কাজ হচ্ছে পাম্প করা, তো পাম্প করে সারা দেহে পৌঁছাই দেওয়া রক্ত, এই জন্য হৃৎপিণ্ডে যাবে আগে। ঠিক আছে, সো এখন দেখো, আমরা রুই মাছের যে হৃৎপিণ্ড সেটা তো আমরা পারি আঁকতে, তাই না? রুই মাছের হৃৎপিণ্ডটা যদি ভাইয়া দেখাই, রুই মাছের যদি হৃৎপিণ্ডটা ভাইয়া একটু আঁকি এদিকে ছোট করে, এটা ছিল রুই মাছের হৃৎপিণ্ড। এটা ছিল কি বলতো? এটা ছিল সাইনাস ভেনোসাস, তাই এস দিচ্ছি। এটা ছিল অলিন্দ, আর তাই সরিয়ে দিচ্ছি, ইংরেজিটা বলে অ্যাট্রিয়াম, তাই এটাকে আমি এ দিচ্ছি ইংরেজিতে, এ। এটা হচ্ছে ভেন্ট্রিকল মানে নিলয়, এটাকে ভি দিচ্ছি। এটা ছিল ভালভাস আর্টেরিওসাস, তাই এটাকে ভি দিচ্ছি, এটাকে কি দিচ্ছি? বি দিচ্ছি। তাহলে রক্ত সবসময় আমরা দেখছিলাম যখন হৃৎপিণ্ড পড়ছিলাম, এই যে সাইনাস ভেনোসাসটা আছে না, রক্ত সবসময় এই সাইনাস ভেনোসাসে প্রবেশ করে। এটার নাম কি আপাতত এখানে লিখে রাখতে পারো, এই যে এটার নাম হচ্ছে কি? সাইনাস ভেনোসাস। এটা ছিল আমাদের রুই মাছের উপপ্রকোষ্ঠটা। সাইনাস ভেনোসাস দিয়েই কিন্তু রক্ত প্রবেশ করে, এটা আমি তোমাদেরকে দেখাইছিলাম যখন হৃৎপিণ্ড পড়েছিলাম। এদিক দিয়ে রক্ত প্রবেশ করবে। সো দ্যাট মিনস দেহের সমগ্র অঙ্গ থেকে যদি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে, সেটা কোথায় আসতে হবে? এই সাইনাস ভেনোসাস আসবে। দেহের যে কোনো জায়গা থেকে, রুই মাছের দেহের যে কোনো জায়গা থেকে রক্ত কোথায় আসতে হবে? এই সাইনাস ভেনোসাসে। একমাত্র ঢুকার রাস্তা হচ্ছে এটা, এই সাইনাস ভেনোসাস। সো যে কোনো জায়গা থেকে রক্ত আসুক না কেন, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসুক না কেন, শিরা আসুক না কেন, এখানে এসে এখানেই আসতে হবে, যে কোনো জায়গা থেকে। এই জন্য এই রুই মাছের যে সাইনাস ভেনোসাস আছে, এই জায়গায় যেহেতু সবগুলা ব্লাড ঢুকতে হবে, যে কোনো জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড যেহেতু এই জায়গায় ঢুকতে হবে, তাই এই জায়গায় আমরা কি দিব? এমন একটা
পয়েন্ট দিব, যেই পয়েন্টেই সবগুলা রক্ত এসে মিলিত হবে। অনেকটা ধরে নাও রাস্তার মোড়ের কথা বলি, এটা যদি রাস্তার মোড় হয়, এটা হচ্ছে রাস্তার মোড় হয়, এই রাস্তার মোড়ে দেখবা এই পাশ থেকে একটা রাস্তা আসতেছে, এই পাশ থেকে একটা রাস্তা আসতেছে, এই পাশ থেকে একটা রাস্তা আসতেছে, এই পাশ থেকেও একটা রাস্তা আসতেছে, এই পাশ থেকেও একটা রাস্তা আসতেছে। সো 4-5 থেকে রাস্তা এসে একটা পয়েন্টে এসে মিলিত হচ্ছে। এটাকে বলা হয়, আমরা বলি রাস্তার মোড়, এটাকে বলি আমরা কি রাস্তার মোড়। দ্যাট মিনস এখান থেকে যে রাস্তাটা আসছে সেটা এখানে এসে মিলতেছে, এখান থেকে যে রাস্তাটা আসছে এটা এখানে এসে মিলতেছে, এখান থেকে যে রাস্তাটা আসছে এটা এখানে এসে মিলতেছে, এখান থেকে যে রাস্তা আসছে এখানে এসে মিলতেছে। এখন প্রশ্ন হচ্ছে, ধরো এখান থেকে রক্ত আসবে, এটাই হচ্ছে রুই মাছের যে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসের অংশ। তো দ্যাট মিনস এটা হচ্ছে মিলিত অংশ, যেখানে বিভিন্ন জায়গা থেকে রক্ত আসবে, আর এখানেই আসতে পারলেই কিন্তু সাইনাস ভেনাসে ঢুকতে পারবে। সো এই যে রাস্তার মোড় যেটাকে বলতেছি, এরকম রুই মাছেরও থাকে, রুই মাছের যে সাইনাস ভেনাসাস এখানেও কিন্তু থাকে, রুই মাছের যে সাইনাস ভেনাসাস এখানেও কিন্তু থাকে। আমি দেখাচ্ছি জিনিসটা, আমি অন্য কালার দিয়ে দেখাই। এই যে এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে ডান দিক, আর এটা হচ্ছে বাম দিক। এটা হচ্ছে কি বাম দিক। এ দেখো, এই ডান দিক আর বাম দিকে এরকম দুইটা পয়েন্ট থাকে বা দুইটা নালী থাকে, যে নালী দিয়েই বিভিন্ন সমগ্র অংশের শিরা এসে মিলিত হবে। এটাকে বলা হয় ডান। এটা আমার জন্য এটা বাম, বাট তোমরা যদি এভাবে দেখো, আমি যখন এভাবে থাকবো তখন এটা হচ্ছে ডান, এটা হচ্ছে ডান, আর এটা হচ্ছে বাম। এটা হচ্ছে ডান, এটা হচ্ছে কি বাম। এভাবে দেখতে হবে, তোমার দিক থেকে দেখতে হবে, এভাবে আমার দিক থেকে দেখো, আমার এভাবে থাকলে আমি এটা ডান এটা বাম। তো এটার একটা নাম আছে, এটাকে বলা হয় ডান ডাক্টাস কিউভেরি। এটাকে বলা হয় কি, এটাকে কি বলে, এটাকে বলা হয় ডান, এটা ডান সাইড, এটা হচ্ছে কি সাইড, এটা হচ্ছে বাম সাইড। এটাকে বলা হয় ডান ডাক্টাস। আমি ইংরেজিতে লিখি, ডান ডাক্টাস কুভিয়েরি। ঠিক আছে, ডান ডাক্টাস কি কুভিয়েরি, আর এটা হচ্ছে বাম ডাক্টাস কুভিয়েরি। ডাক্টাস মানে ডাক্ট মানে নালী, কুভিয়েরি একজন সায়েন্টিস্টের নাম। সো ডাক্টাস বা ডাক্ট, এটা হচ্ছে কুভিয়েরি, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে কি বাম। এখন দেহের যে কোনো জায়গা থেকে, ধরো উপরের জায়গা থেকে, নিচের জায়গা থেকে যদি রক্ত এই সাইনাস ভেনাসে প্রবেশ করতে চায়, তাহলে তাকে এখানে এসে আগে মিলতে হবে। ধরো দেহের ডান সাইড থেকে, রুই মাছের ডান সাইড থেকে যে রক্তগুলো আসবে সেগুলো ডান ডাক্টাস কিউভেরিতে এসে মিলবে, বাম সাইড থেকে যে রক্তগুলো আসবে সেটা হচ্ছে বাম ডাক্টাস কিউভেরিতে মিলবে। সো যখনই এখানে আসতে পারবে তখনই সাইনাস ভেনাসে ঢুকতে হবে। সো এটা অনেকটা রাস্তার মোড়ের মতো, যেখানে বিভিন্ন রাস্তা এসে মিলিত হয়। সো দেহের যে ডান সাইড থেকে যে রক্তগুলো আসবে সেগুলা যদি ডান ডাক্টাস কুভিয়েরিতে এসে মিলিত হতে পারে তাহলে সাইনাস ভেনাসে প্রবেশ করবে, আর বাম সাইড থেকে যে রক্তগুলো আসবে সেটা যদি বাম ডাক্টাস কুভিয়েরিতে এসে মিলিত হতে পারে তাহলে সাইনাস ভেনাসে প্রবেশ করবে। সো সাইনাস ভেনাসেই রক্ত প্রবেশ করবে, আর সাইনাস ভেনাসেই যেহেতু সব জায়গা থেকে রক্ত প্রবেশ করতে হবে, তাই এরকম আমরা মোড় দিয়ে দিব, একটা ডান দিকের আর একটা বাম দিকের। সো ডান সাইড থেকে কতগুলো এসে এখানে মিলবে, বাম সাইড থেকে কতগুলো সেখানে মিলবে। এখন দেখো এই ডাক্টাস কুভিয়েরিকে আরেকটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে কমন কার্ডিনাল ভেইন। দেখো ভেইন মানে হচ্ছে শিরা, কার্ডিনাল মানে হচ্ছে প্রধান, আর কমন মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে সবকিছু এসে মিলিত হয়। তাহলে দেখো ডাক্টাস কিউভেরিতে এসে যদি সব কিছু এসে মিলিত হয়, সব শিরা এসে মিলিত হয় এখানে, তাই এটাকে বলা হচ্ছে কমন। আর কার্ডিনাল মানে হচ্ছে যে শিরাগুলো আসবে সেগুলো তো প্রধান শিরাই হবে। সো প্রধান শিরাগুলো এসে এখানে মিলিত হবে, প্রধান শিরাগুলো সবগুলো এসে এই জায়গায়, ডান দিকেরগুলো ডান দিকে মিলিত হবে, বাম দিকেরগুলো বাম দিকে মিলিত হবে। সো এই জন্য ডাক্টাস কুভিয়েরিকে বলা হয় কমন কার্ডিনাল। কার্ডিনাল শব্দটা মানে হচ্ছে প্রধান, আর ভেইন মানে হচ্ছে শিরা। কমন মানেতে বুঝো যেখানে সব কিছু এসে মিলে যাবে, সব শিরা এসে এখানে মিলবে, সব শিরা এসে এখানে মিলবে।
সো এটা তোমাদেরকে একটু জানতে হবে, তারপর বাকিগুলো জানা কোনো ব্যাপার না। সো আমি তোমাদেরকে এগুলো মানে কি বুঝিয়ে দিছি। সো এখন আমি এটা একটু মুছে দিচ্ছি। এগুলো তোমরা মানেটা তো বুঝে গেছো। সো আমি এগুলো এখন মুছে দিচ্ছি। এই এই একটু মাথায় রাখবা, একটু মাথায় রাখবা। এখন দেখো, এটা হচ্ছে রুই মাছের সামনের অংশ, এটা হচ্ছে পেছনের অংশ। এটা হচ্ছে রুই মাছের কি অংশ? সম্মুখ অংশ। আর এইটা যদি সম্মুখ অংশ হয়, এটা হচ্ছে রুই মাছের কোন অংশ? পেছনের অংশ। সম্মুখ অংশ থেকে শিরা আসবে, পেছনের অংশ থেকেও কি আসবে? শিরা আসবে, তাই না? সম্মুখ অংশ থেকেও শিরা আসবে, পেছনের অংশ থেকেও কি আসবে? শিরা আসবে। সম্মুখ অংশ মানে হচ্ছে রুই মাছের মাথাটা। সম্মুখ অংশ মানে কি? রুই মাছের যে মাথাটা আছে কানকো পর্যন্ত মাথা, তারপর বক্ষ, ওটাই হচ্ছে রুই মাছের সম্মুখ অংশ মোটামুটি। আর পেছনের অংশ মানে হচ্ছে লেজ থেকে শুরু করে দেহকাণ্ড পর্যন্ত যে এগুলো আছে, বিভিন্ন পাখনা টাকনা আছে, এগুলো পিছনের অংশ। এটা হচ্ছে সম্মুখ অংশ, ঠিক আছে? তো সম্মুখ অংশ থেকেও রক্ত এসে হৃৎপিণ্ডে আসতে হবে, পেছনের অংশ থেকেও আসতে হবে। এটা হচ্ছে কি ডাক্টাস কুভিয়ারি, এটা বাম ডাক্টাস কুভিয়ারি, এটা মাথায় রাখবা। এখন দেখো, যেহেতু আমি বলছি সব শিরাগুলো এই জায়গায় এসে মিলবে। এখন দেখো, সম্মুখ অংশ থেকে এক জোড়া শিরা আসবে। দেখো এই যে দেখো, এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান, তাহলে বাম সাইড থেকে একটা আসবে। দেখো এই বাম সাইড থেকে একটা আসলো, তারপর ডান সাইড থেকে সম্মুখ অংশ থেকে আস্তে আস্তে একটু খেয়াল করবা। সম্মুখ অংশ থেকে আস্তে আস্তে একটু খেয়াল করো। সম্মুখ অংশ থেকে আস্তে আস্তে দেখো, এই দেখো একটা ডান সাইড, বাম সাইডের, আর একটা হচ্ছে ডান সাইডের। এগুলাকে কি বলে? দেখো এগুলাকে বলা হয়, যেহেতু সম্মুখ অংশ থেকে আসতেছে তাই এটাকে বলা হয় সম্মুখ কার্ডিনাল শিরা। দেখো কার্ডিনাল শব্দটা আমি একটু আগেই বলছি, ডাক্টাস কুভিয়ারিকে বলা হয় কার্ডিনাল শিরা, প্রধান শিরা। ডাক্টাস কুভিয়ারিকে ইটসেলফ বলে কার্ডিনাল শিরা। যেহেতু এটা সামনের অংশ থেকে এসে ডাক্টাস কুভিয়ারিতে মিলিত হয়েছে, তাই এটাকে বলে সম্মুখ কার্ডিনাল শিরা। আর এটা হবে বাম, এটা হবে বাম, কারণ বাম দিকের ডাক্টাস কুভিয়ারিতে মিলিত হয়েছে। তাহলে বাম সম্মুখ কার্ডিনাল শিরা বাম দিকের ডাক্টাস কুভিয়ারিতে এসে মিলিত হয়েছে। আর এদিকে যেটা আছে এটাও কিন্তু সম্মুখ কার্ডিনাল শিরা, এটাও কিন্তু সম্মুখ কার্ডিনাল শিরা, তবে এটাকে আমরা বলবো ডান। তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা কয় জোড়া? এদিকে একটা, বাম দিকে একটা, ডান দিকে একটা। এটা বাম ডান সম্মুখ কার্ডিনাল শিরা মিলিত হয়েছে কোথায়? ডান ডাক্টাস কুভিয়ারিতে। আর বাম সম্মুখ কার্ডিনাল শিরা কোথায় মিলিত হয়েছে? বাম ডাক্টাস কুভিয়ারিতে। সম্মুখ আসছে, সম্মুখ। কোন ধরনের রক্ত বলতে হচ্ছে, আর শিরার কাজ হচ্ছে কি? কোন ধরনের রক্ত নিয়ে আসা? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসা, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসা। কোন ধরনের রক্ত নিয়ে আসা? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে এসে কোথায় নিয়ে আসছে? প্রথমে ডান দিকেরটা ডান ডাক্টাস কুভিয়ারিতে এসে মিলিত হয়েছে, বাম দিকেরটা বাম ডাক্টাস কুভিয়ারিতে এসে মিলিত হয়েছে, তারপর সাইনাস ভাইনাসে প্রবেশ করছে, তাহলে হৃৎপিণ্ডে প্রবেশ করছে। তারপর সম্মুখ অংশে আরেক জোড়া শিরা আছে, সম্মুখ অংশে আরেক জোড়া শিরা আছে, যেটা আমরা দেখাচ্ছি। দেখো এই দেখো, সম্মুখ অংশে আরেক জোড়া শিরা আছে, যেটাও সেম ডাক্টাস কুভিয়ারিতে এসে মিলিত হবে। যেহেতু এটা রাস্তার মোড়, এখানেই সব রাস্তা এসে মিলিত হবে। তাহলে দেখো এদিক দিয়ে ডান দিকে একটা ডান দিকে মিলিত হবে, বাম দিকের একটা বাম দিকে ডাক্টাস কুভিয়ারিতে মিলিত হবে। এই ডান দিকের গুলো ডান দিকে, বাম দিকের গুলো বাম দিকে। যে এইটার নাম কি? দেখো এই যে এই শিরাটার কথা বলতেছি, এটার নাম কি? দেখো এটাকে বলা হয় জুগুলার শিরা। এটাকে কি বলে? এটাকে বলা হয় জুগুলার শিরা। তোমাদের বই দেখবা ইনফিরিয়র লেখা আছে, সো এটাকে তুমি ইনফিরিয়র জুগুলার শিরা বলতে পারো, ইনফিরিয়র জুগুলার শিরা। ব্যাপারটা আমি বলি, জুগুলার মানেটা কি এটা আমি একটু বলি। জুগুলার মানে হচ্ছে, ধরে না আমি আগে মানুষের কথাই বলি, মানুষের এই যে ঘাড় থেকে, এই যে ঘাড় থেকে রক্ত আসতে হবে, ঠিক আছে? এই যে ঘাড় থেকে, এই ঘাড় থেকে সম্মুখ আর ঘাড় প্রায় সামনের অংশই বলতে পারে। এই ঘাড় থেকে যখন হৃৎপিণ্ডে রক্ত যাবে, ওটা হচ্ছে জুগুলার। জুগুলার শব্দটার মানেই হচ্ছে ঘাড়।
মানুষের ক্ষেত্রে যদি বলি এটা নেককে বোঝাচ্ছে, ঘাড় বোঝাচ্ছে। ঘাড় থেকে যখন রক্ত যাবে, ঘাড়ও কিন্তু সামনের অংশ, মাথার অংশই তো, তো ঘাড় থেকে, তাই ঘাড় মানে সম্মুখ অংশ, এটা বোঝাই যাচ্ছে। এখন দেখো রুই মাছের তো ঘাড় নাই, বাট রুই মাছের ঘাড় না থাকলে আমি বুঝাচ্ছি যে রুই মাছের কোন জায়গায় এটা। সেটা হচ্ছে তোমরা যদি বক্ষ পাখনা দেখো রুই মাছের, এটা যদি মাথা হয়, এটা যদি রুই মাছের মাথা হয়, এটা এদিক দিয়ে থাকে বক্ষ পাখনা। এই বক্ষ পাখনার সামনের অংশ মানে এই অংশ থেকেই এই অংশ, মানে এটা রুই মাছের ঘাড় বলতে পারো। আমাদের ক্ষেত্রে এটা ঘাড় হলে এটা রুই মাছের ঘাড় বলতে পারো। বক্ষ পাখনার সামনের দিকের অংশ, এখান থেকে জুগুলা শিরাটা বের হয়, বের হয়ে কোথায় নিয়ে যায়? হৃৎপিণ্ডে। কয় জোড়া? জুগুলা শিরাও এটা হচ্ছে ডান বাম জুগুলা শিরা, এটা হচ্ছে ডান জুগুলা শিরা। তাহলে জুগুলা শিরাও কয় জোড়া? এক জোড়া। বাম ডান, বাম ডান, বাম ডান। বামেরগুলো বাম ডাক্তার স্কিউবিতে মিলিত হবে, ডানেরগুলো ডান ডাক্তার স্কিউবিতে মিলিত হবে। এগুলো একটু মাথায় রাখতে হবে, এগুলো একটু মাথায় রাখবা, এই জিনিসগুলো একটু কি রাখবা? মাথায় রাখবা। সবগুলো কোথায় মিলিত হবে? এই ডাক্টাস কুভিয়েতে মিলিত হবে, তারপর সাইনাস ভেনাসাস মানে হৃৎপিণ্ডে যাবে। সব দেখবে এই জায়গায় এসে মিলিত হবে। ওকে, এইবার আসো, এটা গেল মাথার সামনের অংশ, এটা গেল কি অংশ বলো তো? সামনের অংশ। এইবার আমাদের লাগবে পেছনের অংশ, মানে পেছনের অংশ থেকেও কিন্তু রক্ত যেতে হবে, এটা একটু মাথায় রাখবা। এখন যে পেছনের অংশ মানে লেজ বলতে পারো, পেছনের অংশ বলতে পারো কি? লেজ। পেছনের অংশটা কি বলতে পারো? লেজ। লেজ থেকে শুরু করে আস্তে আস্তে দেহকাণ্ড আসবে, তারপর হৃৎপিণ্ড আসবে, এরকম আর কি। সো এখানে লেজ থেকে শুরু করলে, পেছনের অংশ থেকে যদি শুরু করি, পেছনের অংশ যদি আমি একটু শুরু করি, এই দেখো, এই যে রুই মাছের যে লেজের অংশ, এটা হচ্ছে লেজের অংশ। এই যে পেছনের অংশ থেকে যদি শুরু করি, এই যে পেছনের অংশ মানে লেজ, এটা হচ্ছে লেজ। তাহলে লেজ থেকে যে শিরাটা যাবে, সেই শিরাটার নাম কি বলছিলাম গত? সেই শিরাটার নাম হবে কডাল শিরা। আচ্ছা, কডাল শিরা কেন? কারণ লেজের আরেকটা নাম হচ্ছে কডাল। যেমন লেজটাকে বলা হয়, বা পুচ্ছ পাখনাকে আমরা লেজই বলি, পুচ্ছ পাখনা বা লেজ। পুচ্ছ পাখনাকে ইংরেজিতে বলে কডাল ফিন। সো কডাল মানে পুচ্ছ মানে লেজ। তাই কডাল ফিন থেকে বা পুচ্ছ পাখনা থেকে বা লেজ থেকে যে শিরাটা যাবে, সেটার নাম কি হবে? কডাল শিরা হবে। এখন এই কডাল শিরাটা যখন লেজ থেকে দেহ কাণ্ডে যাবে, কারণ তোমরা জানো রুই মাছকে আমরা 3টা ভাগে ভাগ করছি, মাথা, দেহকাণ্ড, তারপর হচ্ছে লেজ। মাথা, দেহকাণ্ড, তারপর হচ্ছে লেজ। তাহলে লেজ থেকে কডাল শিরাটা কোথায় যাবে? এই দেহকাণ্ডে যাবে। দেহকাণ্ডে বিভিন্ন পাখনা টাকনা আছে। এই যে লেজ থেকে, আমি দেহকাণ্ড তোমাদেরকে পড়াইছি, লেজ থেকে কোথায় যাবে? দেহকাণ্ডে যাবে। ঠিক আছে, লেজ থেকে কোথায় যাবে? দেহকাণ্ডে যাবে। এই যে কডাল শিরাটা কোথায় যাবে? দেহকাণ্ডে যাবে। এই যে কডাল শিরা, লেজের শিরাটা কোথায় যাবে? দেহকাণ্ডে যাবে। তো এখন যখন এটা দেহকাণ্ডে যাবে, তখন এটা এখন 2 ভাগে ভাগ হবে। একটু মনোযোগ দাও। কডাল শিরাটা এভাবে 2 ভাগে ভাগ হবে। এই দেখো 2 ভাগে ভাগ হবে, একটা হচ্ছে ডান, একটা হচ্ছে ডান, আর একটা হচ্ছে কি? বাম। একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে কি? বাম। একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম। এই যে ডান সাইডের যে শিরা, এটা দেখো একটু, এটা এভাবে সামনে যাবে, সামনে যাবে, এভাবে সামনে যাবে। ঠিক আছে, সামনে যাবে, সামনে গিয়ে এই দেখো কোথায় গিয়ে মিলিত হবে? সামনে গিয়ে এই ডান ডাক্টাস কিউবিতে মিলিত হবে। এটা ডান, এটা বাম। ঠিক আছে, তার মানে এটা এভাবে 2টা শাখায় বিভক্ত হবে। পেছন থেকে আসতে হবে, কারণ সামনে থেকে তো হৃৎপিণ্ডে চলে আসছে। এবার আমাদের পালা, রুই মাছের যে পেছন অংশ, পেছন থেকে রক্তগুলো কোথায় পাঠানো? শিরাতে, হৃৎপিণ্ডে পাঠানো। সামনে থেকে তো আমরা পাঠাই দিছি, সম্মুখ কার্ডিনাল শিরা ডান বামের মাধ্যমে, ডান বাম যুগল শিরার মাধ্যমে আমরা সামনের দিকে পাঠিয়ে দিছি হৃৎপিণ্ডে রক্ত। এবার আমরা পেছন থেকে পাঠাবো। পেছন মানে কি? লেজ। লেজ মানে কডাল শিরা। এখন এই লেজ থেকে যে শিরাটা যাবে, সেটা যখন দেহকাণ্ডে প্রবেশ করবে, এরকম 2টা শাখায় বিভক্ত হবে। একটা হচ্ছে ডান শাখা আর একটা হচ্ছে বাম শাখা। এই ডান শাখা যেটা দেখতেছো, এটা সরাসরি এরকম ডান ডাক্টাস কুভিয়েতে মিলিত হয়ে সাইনাস ভেনাসাসে চলে যাবে। সো এটার নামটা কি ভাইয়া? এটার নাম হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। পশ্চাৎ কার্ডিনাল শিরা। দেখো সামনে থেকে যেটা আসছিল সেটাকে বলছিলাম সম্মুখ কার্ডিনাল শিরা, আর পেছন থেকে যেটা আসছে সেটাকে বলতেছি পশ্চাৎ কার্ডিনাল শিরা। সামনের থেকে যেটা আসছে সেটা হচ্ছে সম্মুখ, আর পেছন থেকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে পশ্চাৎ। এটা ডান সাইডের ডাক্টাস কিউবিতে মিলিত হয়েছে না, তাই এটা হবে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা।
তাহলে কডাল শিরাটা যখন দেহকাণ্ডে যাবে, লেজের শিরাটা যখন আস্তে আস্তে দেহকাণ্ডে যাবে, তখন এরকম দুইটা শাখায় বিভক্ত হবে, একটা ডান আর একটা বাম। বামটা এখন আমি কমপ্লিট করিনি। ডান শিরাটা, এই যে ডান অংশটা এরকম ডাইরেক্ট ডান ডাক্টাস কিউবিতে এসে মিলিত হবে। যেহেতু এটা পেছন থেকে আসতেছে, তাই এটাকে বলবো পশ্চাৎ আর কার্ডিনাল শিরা। দ্যাটস এটা ডান সাইডে মিলিত হয়েছে, তাই এটা হবে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। সামনে থেকে যেটা আসছে সেটা সম্মুখ, আর পেছন থেকে যেটা গেছে এটা পশ্চাৎ। এখন দেখো এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি কাজটা তোমাদেরকে বলতেছি। এই যে বাম অংশটা, এই বাম অংশ যেটা দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখাচ্ছি বাম অংশটা। এই যে বাম অংশটা যেটা দেখতে পাচ্ছ, এই যে বাম অংশটা যেটা দেখতে পাচ্ছ, এই যে বাম শাখাটা, ঠিক আছে, এই বাম শাখা যেটা দেখতে পাচ্ছ, এই বাম শাখাটা কিন্তু এখানে প্রবেশ করছে। এখন এই অংশটার নাম কি এটা আমি একটু বলতেছি। এই অংশটার নাম হচ্ছে কিডনি। কিডনি মানে কি? কিডনি মানে হচ্ছে বৃক্ক। দ্যাট মিনস ডান শাখাটা কিন্তু কিডনিতে প্রবেশ করে নাই, বাট এই বাম শাখা যেটা, সেটা কিডনিতে প্রবেশ করছে। একটু খেয়াল করবা, ডান শাখাটা কিডনিতে প্রবেশ করে নাই। এই যে ডান অংশটা ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা নামে ডাইরেক্ট ডান ডাক্টাস কিউবিতে চলে গেছে, কিন্তু বাম শাখা যেটা, এটা বাম শাখাটা কিডনি মানে বৃক্কতে প্রবেশ করছে, এবং কিডনিতে প্রবেশ করে সে এরকম শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। কারণ আমি তোমাদেরকে বলছিলাম যে যখন তোমার কোনো রক্তনালী অঙ্গে প্রবেশ করে, তখন তারা কৈশিক জালিকায় বিভক্ত হয়, রক্ত জালিকা তৈরি করে। এই যে তারা কৈশিক জালিকায় বিভক্ত হচ্ছে, যখন কোনো নালী অঙ্গে প্রবেশ করে তখন তারা এভাবে ব্রাঞ্চে বিভক্ত হয়। তাহলে এটা এভাবে কি ব্রাঞ্চে বিভক্ত হবে? কিডনিতে প্রবেশ করছে এই শিরাটা। এই শিরাটা কোথায় প্রবেশ করছে? কিডনিতে। আমি দেখাচ্ছি কোন শিরা। এই শিরাটা, এই যে এই শিরাটা কোথায় প্রবেশ করছে? কিডনিতে। যে শিরাটা কিডনিতে প্রবেশ করছে এটার নাম আছে, এটার নাম তোমরা ইতিমধ্যেই জেনে গেছিলা, যেখানে আমি বলছিলাম রেনাল পোর্টাল শিরা। কারণ কিডনিতে যে শিরাটা প্রবেশ করবে সেটার নাম বলছিলাম রেনাল পোর্টাল শিরা। এখন এই রেনাল পোর্টাল শিরা থেকে এরকম আরেকটা শাখা, এখানে কিডনির ভিতর আরেকটা শাখা তৈরি হবে এরকম। এখান থেকে দেখবা, এখান থেকে একটু দেখাচ্ছি আমি, এখান থেকে আমি দেখাচ্ছি। এই যে দেখো এখানে আমরা এই যে অংশটা দেখাচ্ছি, এটা হচ্ছে, এটাও পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটাও কিন্তু পশ্চাৎ কার্ডিনাল শিরা, তবে এটার নাম হবে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে দেখো ভাইয়া কিন্তু ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা তোমাদেরকে দেখাই দিছি এভাবে, কিন্তু বাকি ছিল বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটা দেখানোর। দ্যাট মিনস এই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটা কোথায় এসে মিলিত হয়েছে? বাম ডাক্টাস কিউভিয়েতে। দেখো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা মিলিত হয়েছে ডান ডাক্টাস কিউবিতে, আর বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটা মিলিত হয়েছে বাম ডাক্টাস কিউবিতে। তার মানে পশ্চাৎ কার্ডিনাল শিরাও কয় জোড়া? এক জোড়া। একটা হচ্ছে বাম আর একটা হচ্ছে ডান। সবগুলো মিলিত হচ্ছে কোথায়? ডাক্টাস কিউবিতে হৃৎপিণ্ডে পৌঁছানোর জন্য। তাহলে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা বৃক্কে প্রবেশ করবে না, ঠিক আছে? বৃক্কে প্রবেশ করবে না। এই বৃক্কে প্রবেশ না করে সরাসরি ডাক্টাস কিউবিতে চলে যাবে। এটা কখনো বৃক্কে প্রবেশ করবে না এই অংশটা। তো বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা সরাসরি কোথায় চলে যাচ্ছে? বৃক্কে প্রবেশ না করে সরাসরি কোথায় চলে যাচ্ছে? ডাক্টাস কিউবিতে। কিন্তু এই যে বাম অংশটা কোথায় প্রবেশ করবে? কিডনিতে প্রবেশ করবে। কিডনিতে প্রবেশ করে কোথায় ব্রাঞ্চে পরিণত হবে, এরকম রক্তজালক তৈরি করবে। এবং কিডনি থেকে যেটা বাইর হবে, এই যে কিডনি থেকে যেটা বাইরে হবে সেটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা একটু মাথায় রাখবা। এটা হচ্ছে কি? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। দ্যাট মিনস এই রক্ত জারক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে এই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কোথায় চলে যাবে? বাম ডাক্টাস কিউবিতে চলে যাবে। এখানে এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাবে না। সো এটা যেহেতু কিডনিতে প্রবেশ করছে, ডাইরেক্ট সরাসরি কোথায় যায় নাই? ডাক্টাস কিউবিতে হৃৎপিণ্ডে যায় নাই। তুমি খেয়াল করো এই অংশটা
তোমার কি মনে হয় যে এই অংশটা কি সরাসরি হৃৎপিণ্ডে যাইতে পারছে নাকি আগে কিডনিতে প্রবেশ করছে? যেহেতু সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে আগে কিডনিতে প্রবেশ করছে, তাই আমরা এটাকে পোর্টাল শিরা বলি না। তাই জাস্ট এই অংশটা দেখবা, যে এই অংশটা, এটা না, এই অংশটাকে বলা হয় রেনাল পোর্টাল শিরা। এই যে আমি একটু আগে তোমাদেরকে পোর্টাল শিরা দেখেছি না, এই অংশটাকে বলা হয় রেনাল পোর্টাল শিরা। কারণ এই অংশটা আগে কিডনিতে প্রবেশ করছে, কিডনিতে প্রবেশ করে ব্রাঞ্চ তৈরি করছে, সরাসরি হৃৎপিণ্ডে যায়নি। তো আমি যে জানি সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে যদি আগে কোনো অঙ্গে প্রবেশ করে তখন এটাকে বলা হয় পোর্টাল শিরা। যেহেতু আগে কিডনিতে প্রবেশ করে তাই এটাকে বলা হয় রেনাল পোর্টাল শিরা। এই অংশটা এখন এখানে রক্তজালক তৈরি করছে, তারপর এই অংশটা এখান থেকে রক্ত কালেক্ট করবে, কালেক্ট করে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা নামে কোথায় চলে যাবে? বাম ডাক্টাস কিউবিতে চলে যাবে। আবার এখান থেকেও কিডনি থেকেও এই ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা কি করবে? রক্ত নিবে, রক্তজালক থেকে এখান থেকেও কিন্তু কি নেবে? রক্ত নিবে, রক্ত নিয়ে এও কিন্তু ডান ডাক্টাস কিউবিতে চলে যাবে। এটা একটু মনোযোগ দিবা। আমি জানি তোমাদের কাছে এটা কিন্তু মনে হবে অনেক জটিল, বাট ব্যাপারটা জটিল না। তোমরা যদি ক্লাসটা করে একবার বই রিভিশন দাও, কারণ বই তো পড়তে হবে। সো এখন তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, বাট তোমরা কি করবে? ক্লাসটা করে যখন একটু বই পড়বা তখন কিন্তু তোমাদের থেকে ভালো লাগবে। এখন একটু ইয়া লাগতে পারে, ঠিক আছে? একটু মনোযোগ দাও। এই রেনাল পোর্টাল শিরাটা কিডনিতে গেছে বিদায় এটার নাম রেনাল পোর্টাল শিরা, কারণ সরাসরি হৃৎপিণ্ডে যায়নি, যেটা আমি আগে বলছি। কিডনিতে গিয়ে ব্রাঞ্চে পরিণত হয়েছে, তাই এটার নাম রেনাল পোর্টাল শিরা। তারপর এই যে ব্রাঞ্চ থেকে রক্ত কালেক্ট করে যখন কিডনি থেকে বাইরে হবে তখন এটার নাম কি হয়ে যাবে? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। কিডনি থেকে যেটা বাইরে হয়েছে, এই যে কিডনি থেকে বাইরে হয়েছে, এখান থেকে রক্ত কালেক্ট করে, কিডনি থেকে রক্ত কালেক্ট করে, এই যে রক্তজালক থেকে রক্ত কালেক্ট করে কোথায় চলে যাবে? এই যে এখানে চলে যাবে, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা নামে চলে যাবে, বাম ডাক্টাস কিউবিতে। আবার এখান থেকে রক্তজালক, এখান থেকে রক্ত কালেক্ট করে এও নিয়ে যাবে, কিডনি থেকে রক্ত কালেক্ট করে, কারণ এটার সাথে দেখো এটার কানেকশন আছে, দেখছো? এটার সাথে এটার কানেকশন আছে, এটার সাথে আবার এটার কানেকশন আছে। সো এখান থেকেও রক্ত নিয়ে কোথায় চলে যাবে? এই ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা ডান ডাক্টাস কিউবিতে নিয়ে যাবে। এখান থেকেও নিয়ে যাবে, এই বামটাও এখান থেকে নিয়ে যাবে, ডানটাও এখান থেকে নিয়ে যাবে। কিন্তু ডানটা কিডনির ভিতরে ঢুকবে না, বামটা ঢুকবে, মানে এই রেনাল পোর্টাল শিরাটা ঢুকবে, আর বাইরে হবে কোন নামে? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা নামে। সো তোমাদের বই দেখবা এরকম দিয়ে দিছে, মানে এদিক দিয়ে কিডনি এভাবে দিয়ে দিছে। বাট এটা দ্বারা তোমরা এটা দ্বারা আবার এটা মনে করিও না যে আসলে ডানটা এটা কিডনিতে প্রবেশ করছে। আসলে এটা কিডনিতে প্রবেশ করে না, কিডনিতে জাস্ট বামটা প্রবেশ করছে, বাম শাখাটা প্রবেশ করে, বাম শাখাটা কিডনিতে প্রবেশ করে, এটা কিডনিতে প্রবেশ করে না। বাট কিডনি তো দুইটা থাকে, সো দুইটা আকারের জন্য এভাবে করা হয়েছে। যাই হোক, এটা কিন্তু কিডনিতে প্রবেশ করে নাই, দেখে মনে হবে এটা কিডনিতে প্রবেশ করছে। ওকে, বইয়ে লেখা আছে, তোমরা বইয়ের লেখাগুলা দেখবা। ওকে, তো তোমরা রেনাল পোর্টাল শিরা বুঝছো তো, যেটা কোথায় কিডনিতে প্রবেশ করবে, এটাই রেনাল পোর্টাল শিরা। কারণ সরাসরি তো কোথায় যায় নাই? হৃৎপিণ্ডে যায় নাই, আগে কিডনিতে গেছে, তারপর কিডনি থেকে বাইরে হয়ে গেছে, কিডনি থেকে বাইরে হয়ে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা নামে গেছে, তাই এটা রেনাল পোর্টাল শিরা। আর এটা কিন্তু কিডনিতে প্রবেশ করে নাই, এই ব্রাঞ্চটা, মানে এটা কিন্তু কিডনিতে প্রবেশ করে নাই, দেখে মনে হবে কিডনিতে প্রবেশ করছে। এটা সরাসরি হৃৎপিণ্ডে চলে গেছে। যেহেতু সরাসরি চলে গেছে, তাহলে পোর্টাল বলার দরকার আছে, তাই এখানে আমরা পোর্টাল শব্দটা ইউজ করি নেই। না হলে ভাইয়া এই শাখাটাকেও কিন্তু আমি পোর্টাল বলতে পারতাম না? পারতাম, কারণ এটা কিন্তু কিডনিতে প্রবেশ করে না, এটা সরাসরি দেখো হৃৎপিণ্ডে নিয়ে গেছে। সো এখানে পার্থক্য বুঝতে হবে। পোর্টাল কখন বলতেছি? যখন সরাসরি না গিয়ে প্রথমে একটা অঙ্গে প্রবেশ করে, কিডনিতে প্রবেশ করে। এটা এই জন্যই পোর্টাল শব্দটা আসে, এই পাশটা আসে নাই কেন? কারণ এটা কিডনিতে প্রবেশ করে নাই, এটা সরাসরি গেছে, দেখে মনে হবে কিডনিতে প্রবেশ করছে। এই কনফিউশনগুলো তোমাদের থাকতে পারে, অস্বাভাবিক না, এগুলো তোমাদের থাকতে পারে। বই পড়ার সময় বা চিত্র আঁকতে গেলে তো এই জিনিসগুলো বুঝবা। সো তোমরা আমাকে বলো, এই রেনাল পোর্টাল শিরা, আমি এখন অনেকক্ষণ ধরে কমেন্ট দেখি নেই, সো আমি একটু কমেন্ট দেখি। তোমরা আমাকে বলো এই রেনাল পোর্টাল শিরা বুঝতে পারছো কিনা, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা বুঝতে পারছো কিনা, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা বুঝতে পারছো কিনা, কডাল শিরা, এই তিনটা জিনিস একটু বলো, কারণ এই তিনটা জিনিসে কনফিউশন থাকবে। কডাল শিরাটা তো বোঝা তাও ব্যাপার না, এটা ইজিলি বুঝতে পারবা। এটা বলতে পারো, এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, আর ওটা হচ্ছে এটা বুঝছো কিনা। এই তিনটা জিনিস বুঝছো কিনা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। বুঝতে পারছি ভাইয়া। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আগে করছো সেগুলো আবার বলো,
তোমাদের প্রশ্ন যদি আগে করছো এরকম কিছু থাকলে আবার বলো। ভাই পুরাটা বলেন। হ্যাঁ পুরাটা লাস্টে বলবো, এখন না। পুরাটা লাস্টে বলবো, এখন না। আগে তোমরা একটু বলো যে যেটা যে 3টা দাগে দিছি সে 3টা বুঝছো কিনা। আর যদি প্রশ্ন করে থাকো আবার বলো, প্রশ্ন করে থাকলে আবার বলো। ভাই পুরাটা বলবেন একবার। হ্যাঁ পুরাটা আমি অবশ্যই বলবো। ভাইয়া পোর্টাল রেনাল শিরা কিডনিতে উঠছি। ওকে সামারি করে দেন। হ্যাঁ এখন কেন সামারি করবো, সমস্যা নেই। অনেকক্ষণ ধরেই কিন্তু এই কথাগুলো বলতেছি, মানে সামারি তো হয়েই গেছে। তোমরা শুধু এই 3টা ফোকাস দাও, উপরেগুলো তো তোমরা বুঝছো। তোমাদের এই জায়গাটাই সমস্যা হবে, যা সমস্যা হয় এই জায়গাটাই হবে। কারণ এখানে মনে হবে এই অংশটা তোমার কিডনিতে প্রবেশ করছে, এই অংশটা মানে এই অংশটা কিডনিতে প্রবেশ করে, চিত্ত দেখে মনে হবে এই ডান অংশটা কিডনিতে প্রবেশ করে নেই। কিডনিতে প্রবেশ করে নেই বিধায় এখানে আমি পোর্টাল শব্দটা ইউজ করতেছি না, কিন্তু এই অংশটা কিডনিতে প্রবেশ করছে বিধায় এখানে পোর্টাল শব্দটা আমরা ইউজ করছি। আর কিডনি থেকে যেটা বাইর হয় সেটাকে তুমি পোর্টাল বলতে পারো না। কিডনি থেকে বাইর হলে বা কোনো অংশ থেকে বের হয়ে যখন হৃৎপিণ্ডে যাবে, কোনো অঙ্গ থেকে বের হয়ে যখন হৃৎপিণ্ডে যাবে, ওইটা পোর্টাল আসবে না। পোর্টাল হবে যেটা হৃৎপিণ্ডে সরাসরি না গিয়ে প্রথমে কোনো একটা অঙ্গে যায়, যে শিরাটা যাবে কোনো একটা অঙ্গে প্রথমে, সেটাই পোর্টাল। এই শিরাটাই বৃক্কে গেছে, তাই এটাই পোর্টাল শিরা। আর এখান থেকে যেটা বাইর হয়েছে সেটা পোর্টাল হবে না, সেটা তো কিডনি থেকে বাইর হয়েছে। সো কিডনি থেকে বাইর হয়েছে কোনটা নামে? বাম পশ্চাৎ কর্নিয়াল শিরা নামে। কেন বাইর হয়েছে? কারণ কিডনিতে যে শিরাটা ঢুকছে সে শিরার রক্তগুলোও তো হৃৎপিণ্ডে যাইতে হবে। কিডনিতে যখন যে শিরাটা ঢুকছে এই শিরার থেকে যে রক্তগুলো আছে সেগুলোও তো হৃৎপিণ্ডে যেতে হবে। এখন এই রক্তগুলো কে নিয়ে যাবে? এখানকার রক্তগুলো কে নিয়ে যাবে? এ নিয়ে যাবে। বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাই তো এখান থেকে রক্ত কালেক্ট করবে, কালেক্ট করে হৃৎপিণ্ডে নিয়ে যাবে। এ তো সরাসরি নিয়ে যেতে পারতেছে না, রেনাল পোর্টাল শিরা সরাসরি নিয়ে যেতে পারতেছে না। এ আগে কিডনিতে ঢুকলো, ঢুকে রক্তজালক তৈরি করলো, পরে কিডনি থেকে যে শিরাটা বাইর হবে সে কি করবে? এই কিডনিতে যে রেনাল পোর্টাল শিরাটা আসছে রক্ত নিয়ে, সে রক্তটা কালেক্ট করবে, কালেক্ট করবে মানে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা কালেক্ট করে কোথায় পাঠাবে? হৃৎপিণ্ডে পাঠাবে। আর তুমি ডানটার দিকে তাকাও, ডানটা কিন্তু সরাসরি গেছে হৃৎপিণ্ডে, এটা কিডনিতে প্রবেশ করে নাই। তাই এখানে আমি পোর্টাল শব্দটা ইউজ করি নি। আশা করি বুঝতে পারছো। ওকে আচ্ছা, এখন দেখো, এখন একটু মনোযোগ দাও। সেটা হচ্ছে মাঝে মধ্যে দেখবা, আচ্ছা আরেকটা কথা বলি, রেনাল পোর্টাল শিরা থেকে রক্ত কিন্তু এটাতেও যাবে, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা দিয়েও যাবে। এখান থেকে রক্ত যদি এও কালেক্ট করে, এখান থেকে রক্ত এও কালেক্ট করতে পারবে। এখন তুমি বলবে এ কেমনে কালেক্ট করবে? কালেক্ট করতে পারবে। দেখো এটার সাথে এটা কানেকশন আছে, এটার সাথে এটার একটা কানেকশন আছে, এটা কিন্তু 2টা শাখা। এই শাখার রক্তগুলো কিন্তু এদিক দিয়েও চলে যেতে পারবে, এই রক্তজালক থেকে এদিক দিয়েও চলে যেতে পারবে, ডানটাতেও যেতে পারবে, বামটাতেও যেতে পারবে। সো এখান থেকে রক্ত এও নিয়ে যেতে পারবে। সো ওয়ে আছে। আচ্ছা এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা থেকে এরকম কিছু, এখানে কি এরকম শিরা যুক্ত থাকে, একটু মনোযোগ দাও। এখানে এরকম কিছু শিরা যুক্ত থাকে, এখানে এরকম কিছু শিরা থাকে। এই যে শিরাগুলোকে, এই যে শিরা, এগুলাকে বলা হয় সেগমেন্টাল শিরা। এখন তোমরা বলবো ভাই সেগমেন্টাল মানে কি? সেগমেন্টাল শব্দটা হচ্ছে সেগমেন্ট থেকে। তোমরা কি জানো সেগমেন্ট শব্দটার অংশ মানে কি? সেগমেন্ট শব্দটার মানে হচ্ছে অংশ। তাহলে দেখো এটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। কতগুলা শিরা এসে এই ডান বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা এসে মিলিত হয়। কতগুলা শিরার অংশ? ডান এবং বাম, এই যে ডান এবং বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা এসে মিলিত হয়। এরাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কোথায় নিয়ে আসে? বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা এবং ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাতে নিয়ে এসে তারপর এখান থেকেও যায়, মানে বিভিন্ন জায়গা থেকে আসতে হবে। এই সেগমেন্টাল শিরার মাধ্যমে রক্ত কোথায় আসতেছে? দেখো এখান থেকে বামে আসতেছে, বাম থেকে হার্টে। এখান থেকে এই সেগমেন্টাল শিরার মাধ্যমে রক্ত কোথায় আসতেছে? ডানে আসতেছে, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাতে আসতেছে, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা থেকে কোথায়? এখানে গেছে। সো এখান থেকে রক্ত কোথায় আসবে? পশ্চাৎ কার্ডিনাল শিরাতে আসবে। ওকে, আবার দেখবা ডান আর বাম
এই দুইটার মাঝেও কিছু শিরা এরকম থাকে কানেকশন আকারে। দেখো এটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা হচ্ছে ডান। সো ডান আর বাম পশ্চাৎ কার্ডিনাল শিরার মধ্যেও কিন্তু এরকম কিছু কি থাকে, কানেকশন থাকে। এগুলো কিন্তু শিরা। এগুলোকে কি বলে দেখো, এগুলোকে বলা হয় অনুপ্রস্থ, এগুলোকে বলা হয় ট্রান্সভার্স, মানে অনুপ্রস্থ। ইংরেজিতে কি বলে, ট্রান্সভার্স, অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এটাকে কি বলে, ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, অ্যানাস্টোমোসিস অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। এখন অনুপ্রস্থ মানে তো তোমরা বুঝো, অনুপ্রস্থ মানে এভাবে আছে, এটা প্রস্থ না, এভাবে থাকা মানে প্রস্থ না, এভাবে আছে, এভাবে আছে প্রস্থ, এভাবে আছে, এইভাবে, এভাবে আছে অনুপ্রস্থ। আর অ্যানাস্টোমোসিস শব্দটা আমি একদম সিম্পল মিনিং বলি, এটা মানে হচ্ছে ওপেনিং অর জাংশন। এটাকে আমি জাংশন বলি, জাংশন। এটাকে আমি কি বলি, জাংশন। জাংশন মানে বুঝো তো, মানে একটার সাথে একটার কানেকশন। ধরে নাও যে তুমি আমি কি বলবো, একটা নদীর সাথে আরেকটা নদীর যে মিলন, এটা জাংশন। ঠিক আছে, একটা নদীর সাথে আরেকটা নদীর যে মিলন ঘটে, যে জায়গায় এসে মিলিত হয়, এটা হচ্ছে জাংশন। এই জাংশনের কারণে দেখা যাচ্ছে কি, মেঘনা নদীর পানি কর্ণফুলীতে যাচ্ছে, কর্ণফুলীর নদীর পানি মেঘনা নদীতে যাচ্ছে কানেকশনের জন্য। সো এরকম ডান আর বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাটা এভাবে কিছু শিরার মাধ্যমে যুক্ত থাকে। এর ফলে কি হয়, চাইলে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা থেকে রক্ত বামে যেতে পারে, বাম থেকে ডানে যেতে পারে, ডান থেকে বামে যেতে পারে, বাম থেকে ডানে যেতে পারে, এভাবেও যেতে পারে। সো এটাকে বলা হয় ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস শব্দটার অর্থ হচ্ছে তোমার জাংশন। এই জাংশনের কারণে কি হয়, ডান থেকে বামে যেতে পারে, বাম থেকে ডানে যেতে পারে, ডান থেকে বাম, বাম থেকে ডান, বাম থেকে ডান, ডান থেকে বাম, এভাবে যেতে পারে। দেখো এখানে একটু রক্ত ডানে আসলো, তো ডান থেকে চাইলে এই রাস্তা দিয়ে বামে চলে যেতে পারে, বামে আসলো তো বাম থেকে রাস্তা দিয়ে ডানে চলে যেতে পারে, ডানে গিয়ে এখানে চলে আসলো, বামে গিয়ে এখানে চলে আসলো। এটাই হচ্ছে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো আমরা আরেকটা জিনিস বাকি, সেটা হচ্ছে যে যকৃতের কথা ভাইয়ারা এখনো বলি নাই। যকৃতের কথা আমরা তোমাদেরকে এখনো বলি নাই, যকৃত। তো আমি এগুলো একটু মুছে দিচ্ছি। আমি যদি একটু যকৃতের কথা বলি, একটু মনোযোগ দাও, যকৃতের কথা বলি, যকৃতের কথা বলি, ধরে নাও একটু যকৃতের কথা বলি। আমি একটু যকৃতটা আঁকি, হ্যাঁ, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। এই জায়গায় আমি একটা যকৃত আঁকতেছি, এই যে এটাই হচ্ছে, ধরে নাও এটাই হচ্ছে তোমার কি, লিভার। এটা হচ্ছে যকৃত, এটা হচ্ছে কি, লিভার। এটা হচ্ছে কি, যকৃত। মনোযোগ দিবা, এটা হচ্ছে যকৃত। এখন তোমরা জানো যেহেতু এটা যকৃত, যকৃতেরও কিন্তু শিরা থাকে যেখান থেকে রক্ত বের হবে। যকৃত থেকে যে রক্ত বের হতে হয়, এটা যকৃত থেকে রক্ত বের হয়ে কোথায় যেতে হবে, এই ডাক্টাস, ডান ডাক্টাস, বাম ডাক্টাস কিউবিতে যেতে হবে। তো এই জন্য যকৃত থেকে যে শিরাটা বের হবে, আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে একটা শিরা বের হবে, এগুলো হচ্ছে রক্তজালিকা, এখান থেকে একটা শিরা থাকবে, এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। ডান যকৃত শিরাটা রক্তকে ডান ডাক্টাস কিউবিতে নিয়ে যাবে, বাম যকৃত শিরাটা রক্তকে বাম ডাক্টাস কিউবিতে নিয়ে যাবে। তাহলে এই যে এগুলো হচ্ছে রক্তজালক, এগুলো হচ্ছে রক্তজালক, আর এটা হচ্ছে শিরা। তাহলে রক্তজালক থেকেই তো শিরা সৃষ্টি হয়, মানে কৈশিক জালিকা থেকেই তো, এরকম কৈশিক জালিকা থেকেই তো শিরা সৃষ্টি হয়। তাহলে এগুলো হচ্ছে কৈশিক জালিকা মানে রক্তজালক, এগুলো হচ্ছে রক্তজালক, কৈশিক জালিকা। রক্তজালক থেকে যেটা তৈরি হবে এটা, এই যে এটা হচ্ছে শিরা। আমি একটু আগে দেখাইছি কৈশিক জালিকা মিলিত হয় শিরা তৈরি হয়। তাহলে এগুলো হচ্ছে কৈশিক জালিকা, আর উপরেরটা হচ্ছে শিরা। তাহলে এখান থেকে যে শিরাটা গেছে এটা কোথায় গেছে, ডান ডাক্টাস কিউবিতে গেছে, আর এখান থেকে যে শিরাটা গেছে এটা বাম ডাক্টাস কিউবিতে গেছে। এগুলো যেহেতু যকৃতে আছে, এগুলোকে বলা হয় যকৃত শিরা। এগুলোকে কি বলা হয়, যকৃত শিরা। কয়টা, এক জোড়া। কয়টা, এক জোড়া। একটা ডান ডাক্টাস কিউবিতে মিলিত হচ্ছে, একটা বাম ডাক্টাস কিউবিতে মিলিত হচ্ছে। এখন আসো এদিক দিয়ে আসে, ধরো যে রুই মাছ যখন খানা খায়, খানা খাওয়ার পর যে বর্জ্য পদার্থগুলো থাকে রক্তে, যে তোমরা জানো রক্তে বিভিন্ন নিউট্রিয়েন্টসও থাকে, বর্জ্য পদার্থগুলো থাকে। এখন দেখো তোমরা যদি মানুষের যকৃতটা পড়ে থাকো, যদি পরিপাক ও শোষণ চ্যাপ্টারটা পড়ে থাকো, ওখানে সামান্য ওখানে আইডিয়া পাবা
সেটা হচ্ছে রক্তের দূষিত খাবার হোক বর্জ্য পদার্থ হোক, আর রক্তে তো বর্জ্য পদার্থ থাকবেই, আর কিছু নিউট্রিয়েন্টও থাকবে, সবগুলাই কিন্তু রক্তগুলো কোথায় যেতে হবে? যকৃতে যেতে হবে। সো যকৃতে বর্জ্য পদার্থও যাচ্ছে, আবার এই নিউট্রিয়েন্টসগুলোও যাচ্ছে। যেমন রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকলে সেগুলো যকৃতে গিয়ে গ্লাইকোজেন হিসেবে জমা হচ্ছে। আবার রক্তের যে অ্যামোনিয়া গঠিত পদার্থ, অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, ঠিক আছে, বা লোহিত রক্তকণিকাগুলো আছে যেগুলো মারা যায়, যে মৃত লোহিত রক্তকণিকা, এগুলো কিন্তু আবার কোথায় যাচ্ছে? যকৃতে যাচ্ছে, গিয়ে লোহিত রক্তকণিকা ভাঙ্গনের কারণে অনেক কিছু তৈরি হচ্ছে, বিভিন্ন পদার্থ তৈরি হচ্ছে, বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। তাহলে যকৃতে কিন্তু যাইতে হবে খাবার। তো এখন দেখো, ধরে নাও এটা হচ্ছে রুই মাছের পরিপাকতন্ত্র। এখান থেকে একটা শিরা যাচ্ছে, এই যে এখান থেকে একটা শিরা যাচ্ছে, এই শিরাটা ধরে নাও এখানে আছে পরিপাকতন্ত্র থেকে যাচ্ছে। এটা হচ্ছে কোত্থেকে যাচ্ছে? রুই মাছের পরিপাকতন্ত্র। মানে রুই মাছ খানা টানা খাইলো, খানা টানা খাওয়ার পর যেগুলো খাইছে সেগুলো তো তার কোষের ভিতরে ঢুকাইছে, যেগুলো খাই নাই সেগুলো তো রক্তে রয়ে গেছে। সো পরিপাকতন্ত্র থেকে একটা এরকম রক্তনালী যাচ্ছে, শিরা বের হচ্ছে। এ দেখো, পরিপাকতন্ত্র থেকে একটা শিরা বের হচ্ছে, ঠিক আছে। এই শিরাটা বের হয়ে তোমার উদ্দেশ্য হচ্ছে যকৃতে যাবে। এই দেখো, এটা দেখো বের হয়েছে, বের হয়ে কোথায় যাচ্ছে দেখো, একটু মনোযোগ দাও। এই দেখো যকৃতে যাচ্ছে। সরাসরি কিন্তু হৃৎপিণ্ডে যাইতে পারতো। আমি চাইলে, দেখো মনোযোগ দাও, আমি চাইলে এই শিরাটাকে এভাবে না দিয়ে এভাবে ডাক্তার কিউবিতে মিলিয়ে দিতে পারতাম না? আমার ইচ্ছা হয়েছে আমি পরিপাকতন্ত্র থেকে যে শিরাটা বাইরেছে সেটা আমি চাইলে এভাবে ডাক্তার কিউবিতে মিলিয়ে দিতে পারতাম না? আমি মিলাই নেই, কারণ ডাক্তার কিউবিতে সরাসরি গিয়ে লাভ নাই। কারণ যাইতে হবে আগে লিভারে, কারণ লিভারে বিভিন্ন কাজ হবে। সঞ্চয় ভূমিকা আছে লিভারের, বিপাকীয় ভূমিকা আছে, লিভারে বর্জ্য পদার্থ তৈরি হবে, লিভারে সঞ্চয়ী পদার্থ জমা হবে। সো এইসব কাজ তো লাগবে, সো লিভারে যাইতে হবে। সো এই জন্য পরিপাকতন্ত্রকে নালীটা এভাবে লিভারে নিব আগে। সো কোনো নালী যখন লিভারে প্রবেশ করে তখন এইভাবে তারা কৈশিক জালিকাতে বিভক্ত হয়। এই জন্য এই যে শিরাটা এখানে গিয়ে কৈশিক জালিকাতে বিভক্ত হয়েছে। তো যেহেতু লিভারে গেছে তাহলে এটাকে কি বলবে? যেহেতু লিভারে গেছে, হৃৎপিণ্ডে ডাইরেক্ট যায় নাই, তাহলে এটাকে কি বলবে? পোর্টাল শিরা না? তাহলে এটাকে কি বলবে? পোর্টাল শিরা না? যেহেতু হৃৎপিণ্ডে না গিয়ে আগে লিভারে গেছে, তাহলে এটাকে পোর্টাল শিরা বলবে না? তো যেহেতু লিভারে গেছে তাই এটাকে বলবো হ্যাপাটিক পোর্টাল শিরা। তাহলে এই শিরাটাকে ভাইয়া কি বলবো? হ্যাপাটিক মানে যকৃৎ পোর্টাল শিরা। কারণ আমি বারবার বলছি, পোর্টাল শিরা হচ্ছে যেগুলো সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে আগে কোনো একটা অঙ্গে যায়। তাহলে এই নালীটা সরাসরি হৃৎপিণ্ডে দিতে পারতাম আমি, দিই নাই কেন? কারণ দিয়ে লাভ নাই, লিভারে আগে যাইতে হবে, কারণ লিভারের বিভিন্ন ফাংশন আছে। সেই জন্য লিভারে পাঠাইছি। লিভারে পাঠানোর কারণে এই শিরাটার নাম কি হয়ে গেছে? হ্যাপাটিক পোর্টাল শিরা। বিকজ এটা ডাইরেক্টলি কোথায় যায় নাই? হৃৎপিণ্ডে যায় নাই। প্রথমে লিভারে গেছে, তারপর লিভার থেকে কোথায় যাবে? হৃৎপিণ্ডে যাবে। এখন লিভারে যে রক্তগুলো গেছে সেখান থেকে রক্তগুলো কোথায় যাবে? এই যে যকৃৎ শিরা, এই যে লেখা আছে দেখো যকৃৎ শিরা, এখান থেকে রক্তগুলো কে কালেক্ট করবে? যকৃৎ শিরা। যকৃৎ শিরা করে রক্তগুলো কালেক্ট করে কোথায় দিবে? ডান ডাক্টাস কিউবিতে। এখান থেকে রক্তগুলো কালেক্ট করবে কে? বাম যকৃৎ শিরা। বাম যকৃৎ শিরা কালেক্ট করে কোথায় দিবে? বাম ডাক্টাস কিউবিতে। ডাক্টাস কিউবিতে রক্তগুলো কোথায় যাবে? সাইনাস ভেনাসে। দ্যাট মিনস এই যে পরিপাকতন্ত্র থেকে যে নালীটা বাইরে সেটা সরাসরি হৃৎপিণ্ডে না গিয়ে লিভারে গেছে বিধায় এটার নাম হ্যাপাটিক পোর্টাল শিরা। এখান থেকে রক্ত কোথায় যাবে? যকৃৎ শিরা। এই দেখো, এটা হচ্ছে যকৃৎ শিরা। যকৃৎ শিরা যাবে। যকৃৎ শিরা থেকে কোথায় যাবে? ডান ডাক্টাস কিউবিতে। এখান থেকে রক্ত কোথায় যাবে? বাম যকৃৎ শিরাতে যাবে। যকৃৎ শিরা থেকে কোথায় যাবে? বাম ডাক্টাস কিউবিতে। ফলে হৃৎপিণ্ডে চলে যাবে। সে এই জিনিসগুলো বুঝতে হবে। আরও কিছু শিরা আছে যেগুলো ডান এবং বাম ডাক্টাস কিউবিতে মিলিত হয়। তোমরা দেখবা, যেমন দেখবা এখানে এক জোড়া থাকে। আমি এগুলো মুছে দিচ্ছি। আশা করি তোমরা একটু কমেন্টে জানাও যে এই হ্যাপাটিক পোর্টাল শিরাটা বুঝতে পারছো কিনা। এটা বোঝাটা ইম্পর্টেন্ট। আর যকৃৎ শিরা, এই যকৃৎ শিরা আর হ্যাপাটিক পোর্টাল শিরা বুঝতে পারছো কিনা। দেখবা যে এখান থেকে বাম ডাক্টাস কিউবিতে সরাসরি একটা শিরা মিলিত হবে, এদিক দিয়েও সরাসরি একটা শিরা মিলিত হবে। এগুলোকে বলা হয় সাবক্লেভিয়ান শিরা। কয় জোড়া? এক জোড়া। কেমনে এক জোড়া? এটা হচ্ছে ডান
সাবক্লেভিয়ান শিরা যেটা যুক্ত হয়েছে ডান ডাক্টাস কিউবিতে, এটা বাম সাবক্লেভিয়ান শিরা যেটা যুক্ত হয়েছে বাম ডাক্টাস কিউবিতে। এটা ডান, এটা বাম, তাহলে কয় জোড়া? এক জোড়া। এই সাবক্লেভিয়ান শিরা নর্মালি এগুলা কি করে জানো? এরা বক্ষ পাখনা আছে, শ্রোণী পাখনা থেকে রক্তগুলো আনে। বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, এই বক্ষ পাখনা শ্রোণী পাখনা থেকে রক্তগুলো কি আনে? রক্তগুলো এনে ডান ডাক্টাস কিউবি এবং বাম ডাক্টাস কিউবিতে আনে। কারণ রুই মাছের তো পাখনাগুলাও আছে, পাখনাগুলা থেকেও তো রক্ত আসতে হবে। বক্ষ পাখনা থেকে আসবে, শ্রোণী পাখনা থেকে আসবে, এই সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে ডান ডাক্টাস কিউবি এবং বাম সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে বাম ডাক্টাস কিউবিতে সরাসরি এসে এটা মিলিত হবে বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা থেকে রক্ত নিয়ে। ওখান থেকেও তো রক্ত যেতে হবে, সব জায়গা থেকে রক্ত হৃৎপিণ্ডে আসতে হবে কিন্তু। সো তোমরা আমাকে বলো যে এতটুক পর্যন্ত বুঝতে পারছো কিনা? এদিক দিয়ে দেখবা এই যে হেপাটিক পোর্টাল শিরার এদিকে একটা শিরা দিছে, আবার এদিক দিয়েও দেখবে একটা শিরা থাকবে, এটাকে বলা হয় জেনিটাল শিরা। এটাকে বলা হয় যেটা বাম ডাক্টাস কিউবিতে এসে মিলিত হবে, এটা হচ্ছে জেনিটাল শিরা। এদিক দিয়ে একটা শিরা দেখবা জেনিটাল শিরা, এদিক দিয়ে একটা শিরা দেখবা এটা হচ্ছে বায়ুথলি শিরা। সো তোমরা বুঝতে পারতেছো এগুলোর নাম এরকম কেন। বায়ুথলি শিরা বুঝতে পারতেছো, বায়ুথলি থেকে যে রক্তগুলো আসবে হৃৎপিণ্ডে, বায়ুথলি থেকে যে রক্তগুলো আসবে এগুলো হচ্ছে বায়ুথলি শিরা। আর জেনিটাল শিরা মানে হচ্ছে তোমার জেনিটাল শব্দটা অর্থ হচ্ছে যে প্রজননের সম্পর্কিত একটা শব্দ, যে প্রজনন অংশ থেকে যখন আসবে। রুই মাছের যে প্রজনন অঙ্গ আছে, প্রজনন অঙ্গ থেকে জনন অঙ্গ, আর কি প্রজনন বলতে আমি জনন অঙ্গ বোঝাচ্ছি। রুই মাছের যে জনন অঙ্গ আছে, এই জনন অঙ্গ থেকে যে শিরাটা আসবে হৃৎপিণ্ডে এটা হচ্ছে জেনিটাল শিরা। আর বায়ুথলি থেকে যে শিরাটা হৃৎপিণ্ডে আসবে এটা হচ্ছে বায়ুথলি শিরা। সো এটাই হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র, আর কিছু না। সো এগুলা আমি একটু, আচ্ছা তোমাদেরকে আমি কাজটা সহজ করে দিই, এগুলা তোমরা পড়বা, বাট আমি বলি এগুলো কিন্তু সৃজনশীল আসে না বলতে যে এই টপিকগুলো সৃজনশীল আসে না, বাট এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, বাট সৃজনশীল না আসলে এমসিকিউ আসতে পারে। আর এগুলা তোমার আসবে কি আসবে না সেটা আমি বলে দিচ্ছি, কারণ অনেকে কি করবা আমাকে বলবা যে ভাইয়া যে এগুলা কি আসলে ফিগার আঁকাটা শিখতে হবে, কথাগুলো শিখতে হবে। আমি বলবো তুমি ফিগার আঁকাটা শিখো, কারণ তুমি যদি ফিগার আঁকাটা শিখো তাহলে তুমি কথাগুলোও লিখতে পারবা, অনেকটা অঙ্কের সম্পাদ্যের মতো। যে আমরা যখন ফিগার আঁকতে পারি তখন আমরা ফিগার দেখে দেখে কিন্তু লেখাগুলো লিখে ফেলতে পারি সম্পাদ্যে। সো আমি বলবো তুমি ফিগার আঁকাটা শিখো, ফিগার আঁকতে পারলে তোমার লেখাগুলো তুমি এমনিই বুঝবা। আর এই টপিকগুলো আসলে সৃজনশীল তেমন আসে না, বাট আমাদেরকে তো জানতে হবে, আমাদেরকে পড়তে হবে বা কাউকে পড়াতে হবে। সো তোমরা শিখবা, অবশ্যই শিখবা, বাট আমি বলবো কি এই জায়গা থেকে সৃজনশীলের প্রশ্ন আসে না, কিন্তু তোমাকে পড়তে হবে। মানে কখনো আসে নাই, কিন্তু আসতে তোমাদের সময় যদি দিয়ে দেয় কিছু করার নাই, বাট কখনো আসে নাই, কিন্তু এমসিকিউ আসছে। বাট তোমাকে কিন্তু এই ফিগার আঁকাটা কিন্তু শিখতে হবে। তুমি যদি ফিগার আঁকাটা শিখো তাহলে তোমার এই লেখাগুলা বুঝা, বইয়ের যে লেখাগুলো আছে সেগুলো বুঝা কোনো ব্যাপার না। সো তোমরা আমাকে একটু বলো হেপাটিক পোর্টাল শিরাটা বুঝছো কিনা, সাবক্লেভিয়ান শিরাটা বুঝছো কিনা, জেনিটাল শিরাটা বুঝছো কিনা, আর হচ্ছে বায়ুথলি শিরাটা বুঝছো কিনা। এগুলো বুঝলেই তোমাদের পড়া শেষ। বায়ুথলি শিরা বুঝতে পারছো কিনা, জেনিটাল শিরা বুঝতে পারছো কিনা, হেপাটিক পোর্টাল শিরা বুঝতে পারছো কিনা, সাবক্লেভিয়ান শিরা বুঝতে পারছো কিনা, এগুলো একটু আমাকে কমেন্টে জানাও। এতক্ষণ পরে যদি শোনা লাগে আসবে না, না 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 দেখো তোমরা পরীক্ষার জন্য পড়তেছ, বুঝলাম, জিবে ক্লিয়ার। আচ্ছা লাইফ কি সমস্যা হয়েছে আজকে কোনো লাইফ সমস্যা হয়েছিল, আটকে গেছিল নি? সাবক্লেভিয়ান আবার, ওকে আলহামদুলিল্লাহ। সেগমেন্ট মানে খণ্ডাংশ, হ্যাঁ সেগমেন্ট মানে খণ্ডাংশ, ওকে। শরীরে প্রস্থ বরাবর হওয়ায় অনুপ্রস্থ শিরা, হ্যাঁ ভেরি গুড। না ভাইয়া আজকে ক্লাস কি আটকেছিল নি?
ওকে, না দেখো তোমরা কিছু প্রশ্ন করছো যে সেগমেন্টাল শিরাটা কি। সেগমেন্ট মানে বুঝো না, ইংরেজিতে একটা শব্দ আছে সেগমেন্ট। সেগমেন্ট মানে কি খণ্ডাংশ, সেগমেন্ট মানে কি খণ্ডাংশ, খণ্ডাংশ, ঠিক আছে। সেগমেন্ট মানে কি খণ্ডাংশ। তো এই সেগমেন্টাল শিরা যেটা মনে হচ্ছে যে কোনো একটা অংশ খণ্ডাংশ, এই যে এটা একটা খণ্ডাংশ, এটা একটা খণ্ডাংশ, এটা একটা খণ্ডাংশ, এটা একটা খণ্ডাংশ, এটা না, এই ভিতরেরটা না, এই ভিতরেরটা তো ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস, অনুপ্রস্থ, এটা হচ্ছে অনুপ্রস্থ, এটা জাংশন টাইপসের, এটা ডান আর বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাকে একসাথে করে। কারণ রক্ত চাইলে ডান থেকে বামেও যেতে পারে, বাম থেকেও ডানেও যেতে পারে এই শিরার মাধ্যমে, ট্রান্সভার্সের মাধ্যমে। আর এগুলো হচ্ছে সেগমেন্ট শিরা। তো রুই মাছের বিভিন্ন অংশ থেকে, সেগমেন্ট শিরা থেকে রক্তগুলো এখানে আসে আর কি। এগুলো হচ্ছে শিরার খণ্ডাংশ, খণ্ডাংশ। সেগমেন্ট মানে খণ্ডাংশ, সেগমেন্ট মানে কি খণ্ডাংশ। এই সেগমেন্টাল শিরার মাধ্যমে কিন্তু রক্ত আসে, রক্ত ডানেও আসে বামেও আসে, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরাতেও আসে, ডান পশ্চাৎ কার্ডিনাল শিরাতে আসে। আর জেনিটাল মানে হচ্ছে জননাঙ্গ, জননাঙ্গ থেকেও রক্ত কিন্তু হৃৎপিণ্ডে যাবে, সো জেনিটাল শিরার মাধ্যমে যাবে। আর বায়ুথলি শিরা মানে বায়ুথলি, বায়ুথলি থেকে যাবে। জেনিটাল মানে হচ্ছে জননাঙ্গ, জননাঙ্গ থেকেও যাবে। আর বায়ুথলি মানে বায়ুথলি, বায়ুথলি থেকে যাবে। আর সাবক্লেভিয়ানের কথা বলতেছ, সাবক্লেভিয়ান মানে হচ্ছে রুই মাছের যে বুক আছে, যে বুকের অংশ থেকে যাবে। বুকের অংশে কি আছে, বক্ষ পাখনা আছে, বক্ষ চক্র আছে। সো বক্ষ পাখনা, শ্রোণী পাখনাও আছে। বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, বক্ষ চক্র থেকে রক্তগুলা এই সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে আসবে। সবার টার্গেট হচ্ছে কোথায় আসা, হৃৎপিণ্ডে আসা। সবার টার্গেট হচ্ছে কোথায় আসা, হৃৎপিণ্ডে আসা। হৃৎপিণ্ডের কোন জায়গায় আসা, ডান ডাক্টাস কিউবিউ এবং বাম ডাক্টাস কুভিয়েতে আসা, কুভেরি বা কুবি। তো ডান ডাক্টাস কুবিতে আসা, বাম ডাক্টাস কুবিতে আসা, এই দুইটাতেই সব কিছু এসে মিলিত হয়েছে। তুমি দেখো এই দুইটাতে এসে সব কিছু মিলিত হয়ে কোথায় গেছে, এই সাইনাস ভেনাসে গেছে। সবার কাজ হচ্ছে হৃৎপিণ্ডে আসা। প্রথমে আমি বলি, প্রথমে রুই মাছের সম্মুখ অংশ থেকে আসছে। সম্মুখ মানে হচ্ছে সামনের অংশ। সামনের অংশ থেকে এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা আসছে। একটা হচ্ছে ডান সাইডেরটা আর একটা হচ্ছে বাম সাইডেরটা, এক জোড়া। এটা হচ্ছে ডান সম্মুখ কার্ডিনাল শিরা, এটা বাম সম্মুখ কার্ডিনাল শিরা থেকে কোথায় আসছে, ডান ডাক্টাসে বাম ডাক্টাসে, এই জায়গায় আসতে হবে। তারপর এটা হচ্ছে জুগুলার শিরা, ইনফিরিয়র জুগুলার শিরা, যেটা আমাদের ক্ষেত্রে যদি বলি ঘাড় থেকে, জুগুলার মানে ঘাড় থেকে যায়। আর রুই মাছের ঘাড় বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বক্ষ পাখনার একটু সামনের অংশটা, বক্ষ পাখনার সামনের অংশটা হচ্ছে রুই মাছের জন্য ঘাড়। সো রুই মাছের ওই জায়গা থেকেও কিন্তু মানে সম্মুখ অংশ, তো ঘাড়ের অংশটা কিন্তু সামনের অংশ, তাই না, সামনের অংশই তো। এই সামনের অংশ জুগুলার শিরা থেকেও রক্ত ডান ডাক্টাস কুবি এবং বাম ডাক্টাস কিউবিতে আসছে। তারপর রুই মাছের পেছনের অংশ থেকে আসবে, সম্মুখ অংশ শেষ। এবার হচ্ছে রুই মাছের পেছনের অংশ। পেছনের অংশ মানে ল্যাস। ল্যাস থেকে যে শিরাটা গেছে এটা হচ্ছে কডাল শিরা, কারণ ল্যাসকে ইংরেজিতে বলে কডাল। এই ল্যাস থেকে যে শিরাটা গেছে এটা হচ্ছে কডাল শিরা। এখন ল্যাসের আগে হচ্ছে দেহকাণ্ড, তার মানে ল্যাস থেকে যে শিরাটা যাবে সেটা কিন্তু এখন দেহের কাণ্ডে প্রবেশ করবে। কারণ রুই মাছকে আমরা তিনটা অংশে ভাগ করছি, মাথা, দেহকাণ্ড, ল্যাস। তো ল্যাস থেকে যদি হৃৎপিণ্ডে যাইতে চাই তাকে আগে দেহে কাণ্ডে যাইতে হবে না, ল্যাস থেকে যদি হৃৎপিণ্ডে যাইতে চাই তাকে আগে দেহে কাণ্ডে যাইতে হবে না। তো দেহে কাণ্ডে যাওয়ার সময় এভাবে দুইটা অংশে ভাগ হয়েছে, একটা হচ্ছে ডান অংশ আর একটা হচ্ছে বাম অংশ। ডান অংশটা কিন্তু হৃৎপিণ্ডে কিডনিতে প্রবেশ করে না, দেখে পিকচার দেখে মনে হবে কিডনিতে প্রবেশ করছে। এই ডান অংশটা কিডনিতে প্রবেশ করবে না, পিকচার দেখে মনে হবে কিডনিতে প্রবেশ করছে। এটা কিডনিতে প্রবেশ না করে সরাসরি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা নামে এই ডান ডাক্টাস কিউবিতে যাবে। বাট এই বাম অংশটা এটা কিডনিতে প্রবেশ করছে, কেমনে বুঝছি, কারণ কখনো যদি কোনো অঙ্গে প্রবেশ করে এভাবে রক্তচালকে পরিণত হয়। কখনো যদি কোনো শিরা বা ধমনী অঙ্গে প্রবেশ করে তখন এভাবে রক্তচালকে পরিণত হয়। সো এটা প্রবেশ করবে, এটা না, ডানেরটা না, ঠিক আছে। কারণ কিডনিতে তো একটাই প্রবেশ করবে, এতগুলো প্রবেশ করে কি করবা, মানে একটা তন্ত্র শিরা প্রবেশ করবে।
তো এই পাশটা প্রবেশ করছে, এই পাশনাটা কিডনিতে প্রবেশ করছে, রক্তজালিকায় পরিণত হয়েছে, এবং তারপর কিডনি থেকে যেটা বাইর হয়েছে সেটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। কিডনি থেকে যে শিরাটা বাইর হয়েছে এটা বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা এখান থেকে রক্ত কালেক্ট করে হৃৎপিণ্ডে নিয়ে যাবে। তারপর সেগমেন্টাল শিরা, তারপর ট্রান্সভার্স অ্যানাস্টোমোনাসিস, জেনিটাল শিরা, বায়ুথলি শিরা, সাবক্লিয়ারি শিরা থেকে সব কোথায় আসবে? এই ডান ডাক্টাস কিউবিএ এবং বাম ডাক্টাস কিউবিতে আসবে। তারপর সাইনাস ভেনাসাসে গিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। সো সবার টার্গেট ছিল অ্যাকচুয়ালি কোথায় প্রবেশ করা? সাইনাস ভেনাসাসে প্রবেশ করা। আশা করি তোমরা বুঝতে পারছো রুই মাছের শিরাতন্ত্র। তো আমি এখন এই মুহূর্তে আমাদের শিরাতন্ত্র টপিকটাও শেষ, ঠিক আছে? শিরাতন্ত্র টপিকটাও শেষ। নেক্সট টপিকটা হবে আমাদের ফুলকা। তো এখন তোমরা একটু ব্রেক নাও, ব্রেক নিয়ে আমি শুরু করতে পারি। আমি একটা পোস্ট দিব, পোস্ট দিয়ে চাইলে আমি আবার শুরু করতে পারি যদি তোমরা বলো। আর যদি মনে হয় আজকে এতটুকু থাক, আজকে আর ক্লাস নিয়েন না, তাহলে আমরা পরবর্তী ক্লাসও নিতে পারি। সো তোমরা আমাকে বলো যে এতটুকু কি আমি রাখবো নাকি আগামী ক্লাসে পড়াবো। কারণ তোমাদের যদি পড়ার মুড না থাকে আমি আসলে টেনে লাভ নাই। তোমরা আমাকে বলো তো এই শিরাতন্ত্রটা এখন বুঝছো কিনা। আমি একটা রিক্যাপ করলাম শিরাতন্ত্রটা বুঝছো কিনা। আর এখন কি আর টানবো নাকি ব্রেক দিয়ে টানবো, নাকি একেবারে কাল নেক্সট ক্লাসেই নিব? তোমরা একটু আমাকে একটু কমেন্টে জানাও এখন টানবো নাকি এক ব্রেক দিব, মানে ধরো আধা ঘন্টার একটা ব্রেক দিব, নাকি একেবারে কালকে নিব। দেখি আমাকে সবাই একটু কমেন্টে জানাও তো। এনাফ ফর টুডে প্লিজ স্যার, রাখেন। ওকে, আগামীকাল নিতাম। ব্রেক দেন ভাইয়া। তোমরা বলো। আচ্ছা আর না প্লিজ ভাইয়া, রিপিট করলাম ভাই, সবটা একটু রিপিট করেন। এখন করলাম তো রিপিট। আজকে না আর কালকে নেন। আর সবাই তো দেখি কালকে নিতে বলো। ওকে, কালকে হলে কালকে। সাবক্লেভিয়ানটা আবার বলতাম। সাবক্লেভিয়ানটা হচ্ছে ভাইয়া বক্ষ পাখনা আর শ্রোণী পাখনা থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, এটাই সাবক্লেভিয়ান। জাস্ট এটা মাথায় রাখবা, বক্ষ পাখনা থেকে রক্ত এবং শ্রোণী পাখনা থেকে রক্ত নিয়ে আসে হৃৎপিণ্ডে। সবাই বলতেছে আজকে আর না নিতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ক্লাসটা শেষ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ। তোমরা আবার বলতেছো সেগমেন্টাল কি, জেনিটাল কি, না এগুলা বলছি অনেকবার।